হ্যালো, 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 হ্যালো। গুড ইভনিং এভরিওয়ান। সবাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা একবার চ্যাট বক্সে বলে দিন আমাকে। গুড ইভনিং, গুড ইভনিং। হ্যালো, 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 হ্যালো। আওয়াজ ক্লিয়ার কি ক্লিয়ার না স্যার একবার আমাকে বলবেন স্যার আর ম্যাম যারা উপস্থিত আছেন আপাতত। একবার প্লিজ চ্যাট বক্সে ভরে দেবেন যে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে কি যাচ্ছে না। আচ্ছা সঞ্জয় বাবু আপনি এখানে আছেন, খুব সুন্দর স্যার। আপনাকে গুড ইভনিং। অপূর্ব কেমন আছেন? হ্যাঁ স্যার চলছে এই তো। আপনার ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার এই ওয়েদার আর কি বলি। চলুন, ওটা আমাদের ভাবলে হবে না, আমরা ক্লাস করব। সবাইকে গুড ইভিনিং যারা যারা এখানে আছেন। প্রফেসর ডাম্বলডোর বাবা বহু দূর থেকে এসেছেন স্যার। বিট্টু বাবু বলছেন সকলের জ্বর। হ্যাঁ স্যার জ্বর ঠান্ডা সর্দি কাশি চলেই যাচ্ছে, আর কি বলি। ঠিক আছে, সেটা আমাদের আজকের বিষয় নয়। আজকে আমরা নতুন কিছু শিখবো, সেটা আমাদের মাথায় রাখতে হবে। স্যার আগের দিনেরটা একটু রিক্যাপ করে দেবেন একটু, অবশ্যই স্যার, ডোন্ট ওয়ারি। আজকে ঠান্ডা কেমন আছে স্যার? 14 ডিগ্রি। 14 ডিগ্রি না, এখন হয়তো 20 আছে, বাট রাত্রের দিকে 14 হবে বলছে। স্যার কালকেরটা একটু দেখান, কাল জয়েন করতে পারিনি একটু অসুবিধার জন্য। অবশ্যই সুরঞ্জন বাবু ডোন্ট ওয়ারি, আজকে দেখাবো। তো সবাই একটুখানি চলে আসুক, তারপরে আমরা শুরু করবো। রিক্যাপটা তো অবশ্যই দেবো। আজকে আমাদের নতুন কিছু শিখতে হবে। স্যার বলছিলাম যে গোটা এইচটিএমএল এর আজকে রিক্যাপ করতে পারবেন? আজকে তো স্যার পসিবল না, রিক্যাপ ক্লাসে দেখাবো। আপনি এখন কোথায় আছেন স্যার? বাড়িতে আছি স্যার দীপবাবু, আমি এখন বাড়িতে। আমিও অ্যাবসেন্ট ছিলাম। ওকে বিটো ডোন্ট ওয়ারি, কালকের ক্লাসটা তো অবশ্যই আজকে ফলো করবেন। যতটা সম্ভব রিক্যাপ করিয়ে দেওয়ার চেষ্টা করব, ডোন্ট ওয়ারি। তো সবার শরীর মন কেমন আছে? শিখতে কেমন পারলেন এইচটিএমএল সেটা আমাকে একটু বলুন, যারা যারা ক্লাসটা করেছেন মন দিয়ে। কেমন শিখতে পেরেছেন স্যার? স্যার আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন। করবো স্যার, আমি অ্যাকচুয়ালি ফেসবুকে ওই কমেন্ট গুলো রিপ্লাই দিতেই যাই, ব্যাস এইটুকুই। আমার অত দেখা হয় না যে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন না পাঠাচ্ছেন, আমি দেখে দেবো, ডোন্ট ওয়ারি। সোহাগবাবু বলছেন মন ভালো নেই স্যার, ডোন্ট ওয়ারি, সিএসএস আসছে। স্যার রিক্যাপ স্যার, কালকে ট্রেন থেকেই ক্লাস করতে পারিনি। ওকে অবশ্যই দেখাবো স্যার, ডোন্ট ওয়ারি। তো এইচটিএমএল কেমন লাগলো? এইচটিএমএল এর মানে যেটা বেসিক্স আমাদের লাগে সেটা কিন্তু আমি আপনাদের শিখিয়ে দিয়েছি। আরো অনেক কিছুই আছে এইচটিএমএল এ, শুধু এইটুকু না, বাট আপনারা এটা যেটুকু শিখলাম সেটুকু দিয়ে একটা বড় সড়ো ওয়েবসাইট আপনারা খাড়া করে দিতে পারবেন। দুটো ক্লাস একটু প্রবলেম হয়েছিল, তাছাড়া সব ক্লিয়ার। ওকে স্যার। সো কুল, একদম শিখে গেছেন বিট্টু বাবু, থ্যাংক ইউ। তো আমরা এখন আস্তে আস্তে কুল হব। জাভাস্ক্রিপ্ট লুপ লুপ অ্যারেতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি শেখাবো স্যার, ডোন্ট ওয়ারি। কেন মাথা খারাপ হবে? যেভাবে এইচটিএমএল হাতে ধরে শিখিয়েছি সেইভাবেই লুপ আর অ্যারেও শেখাবো, ডোন্ট ওয়ারি। একটি উষ্ণ শীতের সন্ধ্যায় আপনাকে উষ্ণ শুভেচ্ছা, শুভ সন্ধ্যা সোনবাবু, থ্যাংক ইউ। আপনাকেও শুভ সন্ধ্যা স্যার, আপনাকেও উষ্ণ শুভেচ্ছা। স্যার প্লিজ তাড়াতাড়ি সিএসএস এইচটিএমএল শেষ করে বুটস্ট্র্যাপ এন্ড জেএসএস শেখান। অবশ্যই, ডোন্ট ওয়ারি। এত তাড়াহুড়ো করলে হবে না ম্যাম, আমাদের শেখাটা ম্যাটার করে। আমাদের তাড়াহুড়ো করে শিখলে কিন্তু সবকিছু গুলিয়ে যাবে। ঠিক আছে স্যার, এত কিছু ফ্রিতে শেখাচ্ছেন, তাহলে ভাবুন পেইডে কি কি থাকবে, সেটাও বলবো। সেটা আমাদের এখনো টপিক আসেনি। দাদা তোমার স্ক্রিনটা আসছে না, আমি এখনো দেখাইনি বিট্টু, এখনই শেয়ার করছি ওটা, আমি এখনই। থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি अगेन। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি, একবার দেখুন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমি স্ক্রিনটা শেয়ার শেয়ার করেছি। সিএসএস জিনিসটা কি একটু বলুন স্যার। অবশ্যই আজকে টপিক কি তাই স্যার, ডোন্ট ওয়ারি, আমি পুরো ভালোভাবে বোঝাবো। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একবার দেখুন। স্যার জেন্ডারটা কিভাবে আনবো? রেডিও বাটন ইউজ করেছিলাম আমার যতদূর মনে পড়ে, রেডিও বাটন দিয়ে আমরা ওটা করেছিলাম। স্ক্রিনটা শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছেন কিনা একবার দেখুন। অনেকেই দেখতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন না একবার রিজয়েন করবেন, তাহলে আপনারা স্ক্রিনটা কিন্তু দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা আর 1 মিনিট ওয়েট করি, তারপরে আমরা দেখাবো যে কিভাবে আগের দিনের রিক্যাপটা আমি দেখাবো, ডোন্ট ওয়ারি। তো স্যার ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের ক্লাস শুরু করবেন? আপনি খুব ভালো শেখাচ্ছেন, অবশ্যই করবো। ফুল স্ট্যাকই তো আমাদের মেন লক্ষ্য, শুধুমাত্র ফ্রন্ট এন্ড করে কোনো লাভ নেই ম্যাম। ফুল স্ট্যাকই আমাদের মেন লক্ষ্য। কিন্তু লাভ নেই বললাম এমন না যে আপনারা শিখতে চাইছেন না, এরকম না। মানে লাভ নেই বলতে যে ফুল স্ট্যাকের এখন বাজারটা গরম বেশি, সেই কারণে বললাম। আহ সবকিছু নিয়ে আলোচনা হবে। একটা দিন তো অবশ্যই তার জন্য রেখেছি, সবকিছু আপনাদের বোঝাতে হবে। কারণ ওয়েব ডেভেলপমেন্ট একটা খুব বড় ফিল্ড, এখানে শুধুমাত্র যে কেউ ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিয়ে পড়ে থাকলেই হবে না। তো ফুল স্ট্যাক একটা খুবই বড় একটা ফিল্ড, তো সেটা নিয়ে আলোচনা একদিন হবে, ডোন্ট ওয়ারি। তো এখন 6টা 59, চলুন এবার ব্যাক এন্ডে কি ইউজ হবে? নোট জেস, সোহেদ বাবু। ঠিক আছে, আমরা তাহলে একটুখানি রিক্যাপ দেখে নিই কালকের, অর্থাৎ গত দিনের ক্লাসে। রিক্যাপের জন্য যারা যারা আছেন একবার হ্যান্ড রেজ করে আমাকে জানিয়ে দিন স্যার রিক্যাপের জন্য আছি। একবার সবাই হ্যান্ড রেজ, যারা যারা রিক্যাপটা চাইছেন। অনেকেই চাইছেন, ওকে, তারা আপাতত আছেন, এটা আমার দেখে খুব ভালো লাগছে। ঠিক আছে, তো রিক্যাপ যাদের চাই আমি বলবো যে আস্তে আস্তে এবার হ্যান্ড ডাউন করে দিতে পারেন স্যার।
এবার আস্তে আস্তে বলবো যে যারা যারা রিক্যাপ চাইছেন প্রত্যেকদিন তারা একটু আগে জয়েন করবেন, আমরা ট্রাই করব তাদের সবার আগে অ্যাড্রেস করা যাকে বলে। তো আমি সেটা শুরু করব। আজকে আমাদের এটা টপিক ছিল, বাট ওটা আমি এখন আর দেখাতে পারছি না, বাট আমি যখন দেখাবো সিএসএস তখন সেটা আমি আসবো আবার সেখানে। তো কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ। তো আমরা গত দিনের ক্লাসে করেছিলাম কি সেটা একবার বলি। আমরা লিস্ট বানানো শিখেছিলাম, অর্থাৎ কিভাবে আমরা এইচটিএমএল এর ভেতর এরকম বুলেট পয়েন্টস বানাতে পারি। অর্থাৎ এই যে বুলেট পয়েন্টস গুলো আপনারা দেখছেন এগুলোকে বলে বুলেট পয়েন্টস। অর্থাৎ এগুলো আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, যেমন মাইক্রোসফট ওয়ার্ড আপনারা ইউজ করার টাইমে দেখেছেন। তারপরে পরীক্ষার খাতায় কোনো প্যারাগ্রাফ লেখার সময় একটা চৌকো করে একটা বক্স লিখতেন, তার পাশে একটা পয়েন্ট লিখতেন। রচনা লেখার সময় কিন্তু এগুলো আমরা দেখেছি। তো এই যে বুলেট পয়েন্টস এগুলোকে এইচটিএমএল এ আমরা লিখি এই তিনটে ট্যাগের সাহায্যে, ওএল, ইউএল আর এলআই। ইউএল কথার অর্থ হলো আনঅর্ডার্ড লিস্ট, ওএল কথার অর্থ হলো অর্ডার্ড লিস্ট, আর এলআই মানে হচ্ছে লিস্ট। মানে ইউএল আর ওএল এর মধ্যে আমাদের লিস্ট ইউজ করলে আমাদের এগুলো নিজেদের মতো ফরম্যাটিং নিজেরা নিয়ে নেবে। এবার এখানে দেখুন লেখা আছে এটা একটা নন সেমান্টিক এইচটিএমএল ট্যাগ, কারণ আমি যেহেতু এটার ফুল ফর্মটা আপনাদের বললাম, অর্থাৎ ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট, ওএল মানে অর্ডার্ড লিস্ট, সেই জন্য এগুলো কিন্তু নিজের চোখে আমরা দেখে বুঝতে পারছি না এগুলো কি কাজ করে। সেই একটা কারণেই আমাদের ওএল অর্থাৎ অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট এবং এলআই এই তিনটে ট্যাগ কিন্তু নন সেমান্টিক এইচটিএমএল ট্যাগ। ওকে, এগুলি হলো লিস্ট ট্যাগস, অর্থাৎ এটি যাবতীয় সব ধরনের লিস্ট বানাতে ব্যবহার করা হয়। লিস্ট মানে আপনারা কোথায় কোথায় দেখেছেন, আমি যেমন বললাম একটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে প্যারাগ্রাফ লেখার সময় মানে রচনা লেখার টাইমে আমরা বক্স বানিয়ে বানিয়ে পাশে আমরা পয়েন্টটা লিখতাম, তারপরে আমাদের প্যারাগ্রাফটা থাকতো অ্যাকচুয়ালি। সেরকম বাজারের ফর্দ লেখার সময় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে আপনারা কিন্তু ফর্দটা বানান। সেই জিনিসগুলোই কিন্তু অ্যাকচুয়ালি এইচটিএমএল এ আমরা বানাই এই এই তিনটে ট্যাগ দিয়ে। একবার দেখে নি কি করে বানাই আমরা। আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করছি, আমার এখানে ফাঁকা একটা ভিজুয়াল স্টুডিও কোডের টেমপ্লেট রেডি করাই আছে, ডেইলি ডেইলি আমরা ওপেন করব না। সবাই একবার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নেবেন। একবার দেখি, এক সেকেন্ড, কোথায় গেল, ওকে, দেখা যাচ্ছে আশা করি। স্ক্রিন তো ক্লিয়ার, সেটা তো সবাই বললেন, ঠিক আছে। এবার আমি এটাকে গো লাইভ করে দিচ্ছি, দেখা যাক। ওকে, আমার গো লাইভ হয়ে গেছে, আমি পাশে স্ন্যাপ করে দিই এটাকে। এবার তাহলে দেখি ইউএল, এলআই আর ওএল, এলআই তিনটে জিনিস। ফার্স্ট অফ অল আমি এক সেকেন্ড, আমি এখানে এআইটাকে বন্ধ করব। শেখার সময় কোনো এআই আমরা ইউজ করব না, যখন আমরা একটু প্রো হয়ে যাব তখন আমরা এআইটা ইউজ করবো, ডোন্ট ওয়ারি। তো বডির মধ্যে সবাই ইউজ করব কি কি, ইউএল ট্যাগ। অর্থাৎ প্রথমে লিখবো ইউএল, অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট আমরা বানাচ্ছি সেই কারণে প্রথমে আমরা লিখবো কি ইউএল, আনঅর্ডার্ড লিস্ট। ইউএল লিখে যে এন্টারপ্রেস করবো আমাদের একটা আনঅর্ডার্ড লিস্টের ট্যাগ চলে আসবে। এবার এর মধ্যেই আপনার যা খুশি লিখলে কিন্তু আপনার ফরম্যাটিংটা অর্থাৎ ওই বুলেট পয়েন্টস গুলো আপনার আসবে না। সেগুলো যদি আমাদের আনতে হয় তাহলে এই ইউএল ট্যাগের মধ্যেখানে আমাদের আরেকটা ট্যাগ অ্যাড করতে হয়, সেটা হচ্ছে এলআই, যেটা কিন্তু আমাদের পিপিটির মধ্যে ছিল এখানে। এই যে এলআই ট্যাগ, অর্থাৎ ইউএল ইউজ করলে তার মধ্যে এলআই ইউজ করতে হবে, ওএল ইউজ করলে তার মধ্যে এলআই ইউজ করতে হবে, ঠিক আছে। এবার এখানে আপনি এলআই এর মধ্যে অর্থাৎ এলআই ট্যাগের মধ্যে আপনি কিছু একটা লিখতে পারেন, কেমন, আমি এখানে লরেম 5 লিখতে পারি, অর্থাৎ লরেম 5টা ডামি টেক্সটের একটা লরেম চাই আমার। সেভ করব, এখানে দেখুন একটা বুলেট পয়েন্ট আসলো, তার সাথে কিন্তু আমার লরেম ইপসামটাও দিয়ে দিয়েছে। একটু জুম ইন করি তাহলে ভালো দেখতে পারবো। হ্যাঁ, আমি কি লিখলাম, একটা ইউএল লিখলাম, তার মধ্যে একটা এলআই ট্যাগ ইউজ করলাম। এলআই ট্যাগ ইউজ করার সাথে এলআই ট্যাগের মধ্যে যা লেখা ছিল সেটা একটা বুলেট পয়েন্ট নিয়ে আমার এখানে চলে এসেছে। ওকে, এটাই হচ্ছে একটা আনঅর্ডার্ড লিস্ট। এবার আপনারা বলবেন স্যার যে আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে আমাদের তো আমরা তো বক্স বানাতাম, আমরা গোল করে লিখতাম অর্থাৎ একটা সার্কেল দিতাম, সেটা আমরা কি দিয়ে বানাই। আপনি ইউএল ট্যাগের যে স্টার্টিং ট্যাগ, অর্থাৎ ইউএল ট্যাগ একটা নর্মাল ট্যাগ, অর্থাৎ এটার একটা স্টার্টিং ট্যাগ একটা এন্ডিং ট্যাগ আমাদের কাছে থাকে। সেরকমই ইউএল এর যে স্টার্টিং ট্যাগ, সেই স্টার্টিং ট্যাগের ভেতরে একবার এই যে গ্রেটার দ্যান চিহ্ন, তার মধ্যেখানে আমাদের একটা অ্যাট্রিবিউট লিখতে হয়। কি অ্যাট্রিবিউট, তার নাম হচ্ছে টাইপ, সরি, টাইপ ইজ ইকুয়ালস টু দিয়ে আমরা লিখি, এখানে ধরুন আমাদের চৌকো বুলেট পয়েন্ট লাগবে, অর্থাৎ চৌকো, তার জন্য আমরা ইউজ করবো কি স্কোয়ার, বর্গক্ষেত্র। যেই স্কোয়ার করব আমাদের দেখবেন এখানে বুলেট পয়েন্টটা চেঞ্জ হয়ে চৌকো হয়ে গেল। ওকে, ইউএল এর মধ্যে আপনি টাইপ লিখতে পারেন, স্কোয়ার লিখলে আমাদের ওটা চৌকো হয়ে যাবে। এবার আর একটা অপশন আমাদের এইচটিএমএল দেয়, সেটা হচ্ছে সার্কেল। সার্কেল
এখানে সার্কেল লিখবেন, দেখা যাক কি চেঞ্জেস আসে। সেভ করি। এখানে দেখবেন একটা আনফিল্ড সার্কেল, অর্থাৎ যার মধ্যেখানে কোনো কালার নেই, সেরকম একটা আনফিল্ড। ভালো করে দেখুন, আমি জুম করছি, এখানে কোনো কালার নেই তার মধ্যেখানে, মানে একটা আউটলাইন দিয়ে একটা সার্কেল আমার দিয়েছে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এইচটিএমএল বাই ডিফল্ট আপনাকে দেয়। এবার আপনি যদি চাচ্ছেন যে মানে আপনি এরকম কোনো বাই ডিফল্ট যেগুলো আমাদের এইচটিএমএল দেয় সেগুলো আপনি ইউজ করতে চাইছেন না, তার জন্য আপনাকে হয় জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। মানে মোস্টলি জাভাস্ক্রিপ্ট ইউজ করে, কারণ বুলেট পয়েন্টস আমাদের ম্যাপ করে করে বানাতে হয়, সেটা আমরা পরে যখন দেখবো সেটা আমরা বুঝতে পারবো। বাট আমাদের কিন্তু এই জিনিসগুলো দিয়েই করা হয়, বাই ডিফল্ট এইচটিএমএল এ এটা ফিচার থাকে। এবার এখানে যে ডিস্ক বলে আরেকটা টাইপ থাকে, সেটা হচ্ছে ডিআইএসসি। সেভ করব। আমাদের কিন্তু পুরোনো যে গোল প্রথমে যেটা ছিল, যখন আমরা টাইপ লিখেছিলাম না, অর্থাৎ টাইপটা যখন আমাদের ছিল না, তখনও কিন্তু সেম এটাই আসছিল। অর্থাৎ বাই ডিফল্ট যেটা আমাদের এইচটিএমএল প্রথম থেকে দেয়, সেটা হচ্ছে ইউএল এর টাইপ ডিস্ক, সেটা আমাদের প্রথম থেকেই থাকে। এখানে আপনারা নিজের মতো এলআই আরো অনেকগুলো অ্যাড করতে পারেন। আমি এখানে একটা বিআর ট্যাগ অ্যাড করছি, তাহলে আমাদের এলআই গুলো মাঝখানে একটু ফাঁকা থাকবে। এখানে গিয়ে আমি লরেম 10 লিখি, সেভ করি। এখানে দেখুন আরেকটা চলে আসলো। এরকম করে যতগুলো এলআই আপনি ইউজ করবেন, ততগুলো এলআই এর কিন্তু আপনার বুলেট পয়েন্ট আপনাকে এইচটিএমএল দিয়ে দেবে। এখানে আমি একটু ফরম্যাটিং এর জন্য এখানে কিছু কিছু বিআর ট্যাগ আমি অ্যাড করে দিচ্ছি, তাহলে আমাদের মাঝখানে মাঝখানে ফাঁকা থেকে যাবে। বলতে পারলাম স্যার? আমি এখানে একটা টাইপ দিয়ে দিচ্ছি স্কোয়ার, তাহলে আমাদের এটা আমাদের একটু ফরম্যাটিং হয়েই থাকবে। স্কোয়ার, সেভ করব। আমাদের এগুলো চৌকো হয়ে গেল। ব্যাস, ইউএল কমপ্লিট, ইউএল আর এলআই কমপ্লিট। এবার আরেকটা ট্যাগ আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে বলতে পারেন সেটাকে বলা হয় অর্ডার্ড লিস্ট। অর্থাৎ অর্ডার্ড এর কথার অর্থ হলো যেটা আমাদের কোনো একটা অর্ডার ফলো করে। অর্থাৎ যেমন 1 2 3 4 ABCD, এগুলোকে একটা অর্ডার বলা হয়। অর্থাৎ তাদের মাঝখানে একটা করে গ্যাপ আছে, মানে 1 এর পরে 2, তার মধ্যে এখানে একটা নাম্বারের গ্যাপ। সেরকম 1+1 2, 2+1 3, এরকম করে যে অর্ডারটা আমাদের ফলো করা হয়, সেটার জন্য এটাকে অর্ডার্ড লিস্ট বলে। অর্থাৎ তার একটা নির্দিষ্ট অর্ডার আছে। তো এই অর্ডারটা ইউজ করার জন্য আমরা ইউজ করি ওএল ট্যাগ। অর্থাৎ আমি এখানে একটা H1 ট্যাগ লিখছি, যাতে আমাদের ওটা ফাঁকা থাকে, এখানে মানে বুঝতে পারি যে কোনটা ওএল কোনটা ইউএল। ওএল ট্যাগ, সেভ করি। হ্যাঁ, ওএল ট্যাগ আসলো, এর নিচে এবার ওএল আমি ইউজ করতে পারি। ওএল ট্যাগটাকে একবার ওপেন করবেন, এর মধ্যে এখানে এলআই লিখবেন, সেম অ্যাজ ইউএল ট্যাগ, একদম সেম প্রসেস, বাট এখানে টাইপ আমাদের কিছু ডিফারেন্ট থাকে, সেটা আমি দেখাবো। এখানে ধরুন আমি আলু, ভেন্ডি, এরকম করে আমি বিভিন্ন রকম সবজি বাজার করতে চাই। ভেন্ডি, পেঁয়াজ, এগুলো আমরা কিন্তু বাজারে গিয়ে করি। এরকম কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। অর্থাৎ এই যে এইভাবে যে লিস্ট গুলো আমরা বানালাম, এখানে দেখুন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে আমাদের এই আলু, ভেন্ডি, পেঁয়াজ গুলো কিন্তু লিস্ট হয়ে গেল। এবার আপনি ধরুন চাইছেন যে এখানে এই যে এলআই গুলো আছে, অর্থাৎ এই যে 1 2 3 করে আছে, এগুলোকে আপনি এবিসিডি দিয়ে লিখতে চান। অর্থাৎ আপনার অর্ডার লিস্টের অর্ডার হবে কি দিয়ে? এবার ABCD দিয়ে। সেটার জন্য সিম্পল কিচ্ছু করতে হয় না। ওএল ট্যাগেরও সেম, মধ্যেখানে এখানে ক্লিক করবেন, যেখানে আপনার একটা গ্রেটার দ্যান চিহ্ন থাকবে তার আগে, তারপর একটা টাইপ লিখবেন। টাইপের পরে দেখবেন 5 রকমের টাইপ হয় ওএল ট্যাগে। একটা বড় হাতের, সরি, একটা নাম্বার 1, তারপরে বড় হাতের এ, অর্থাৎ ক্যাপিটাল কেস এ, স্মল কেস এ, ক্যাপিটাল কেস আই, স্মল কেসের আই। প্রত্যেকটা কাজ একবার দেখি। এই যে 1 2 3 দেখছেন, এটা হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে এই ওয়ানটার জন্য। অর্থাৎ বাই ডিফল্ট ওএল ট্যাগে ওয়ানটাই থাকে। অর্থাৎ এখানে যদি 1 লিখি আমি, সেভ করলে আমাদের চেঞ্জেসটা কিন্তু কিছুই দেখতে পারবো না আমরা। এক সেকেন্ড। এখানে যদি 1 থাকে তাহলে আমাদের কিন্তু চেঞ্জেসটা কিছুই আসবে না, কারণ এটা প্রথম থেকেই 1 লেখাই থাকে। এখানে যদি আমাদের ফার্দার মডিফাই করতে হয়, আমরা এখানে ক্যাপিটাল এ দিতে পারি, সেভ করব। এখানে দেখুন সবকটা বড় হাতের এবিসিডি তে পরিণত হয়ে গেল। এবার যদি আমি এখানে ছোট হাতের এ লিখি, এটা ছোট হাতের এবিসিডি হয়ে যাবে। তারপর যদি এখানে গিয়ে ছোট হাতের আই লিখি, তাহলে দেখবো রোমান হরফ, আমরা জানি ছোটবেলায় শিখেছিলাম সবাই, রোমান হরফে এটা চেঞ্জ হয়ে যাবে। 1 2 3। তারপর এখানে যদি বড় হাতের আই লিখি, মানে ক্যাপিটাল আই যেটা, সেটা লিখলে আমাদের এটা ক্যাপিটাল রোমান হরফে চেঞ্জ হয়ে যাবে। ব্যাস, কমপ্লিট। ইউএল আর এলআই, ইউএল এলআই, ওএল এলআই, ব্যাস এইটুকুই। এইভাবেই আমরা অ্যাকচুয়ালি লিস্ট বানাই আমাদের এইচটিএমএল এর ভেতরে। এগুলো আপনারা অনেক জায়গায় ইউজ করতে পারবেন। কোনো পয়েন্ট আপনাকে যদি বলতে হয় ব্লগের জন্য, সেগুলো আপনারা এইভাবে করতে পারবেন। এখানে এটাকে আমি একটু ফরম্যাটিং করে দিই, ইউএল ট্যাগ, সেভ করি। এটা হচ্ছে ইউএল ট্যাগ এইগুলো, আর এইগুলো হচ্ছে ওএল ট্যাগ। বোঝাতে পারলাম স্যার? একবার শুনি। ইউএল আর এলআই বোঝাতে পেরেছি?
ইউএল আর এলআই। ওকে, ইউএল আর এলআই সিম্পল এইভাবেই কিন্তু করা হয়। ওকে, এবার আমাদের বাকি আছে ডিভ ট্যাগ, অর্থাৎ ডিভ ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট, সেটা নিয়ে একবার বলার আছে আমার কিছু, সেটা একবার দেখে নিই। এখানে দেখুন ডিভ বলে একটা ট্যাগ লেখা আছে আমার, যেটা হচ্ছে একটা নন সেমান্টিক এইচটিএমএল ট্যাগ, অর্থাৎ ডিভ দেখেই আমরা বলতে পারি না সেটা আমাদের কি কাজ করে। তো সেই কারণে এটা নন সেমান্টিক। তারপরে কি লেখা আছে, এটি হলো ডিভ ট্যাগ অথবা ডিভিশন ট্যাগ। ডিভিশন কথার অর্থ হলো ভাগ ভাগ করে দেওয়া। ভাগ ভাগ করে দেওয়ার কথা অর্থ কি স্যার, কি জন্য আমরা ভাগ ভাগ করব কিছু, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ভেতর অনেক এমন এলিমেন্ট আমরা পাবো, অর্থাৎ যেমন আমরা ডিজাইন করতে চাই সেরকম ধরি আমাদের ডিজাইনিং এর জন্য ধরুন আমাদের কিছু কিছু ট্যাগকে এক জায়গায় করতে হবে। মানে আমি আগের দিনে একটা এক্সাম্পল দিয়েছিলাম ট্যাগ গ্রুপিং এর, অর্থাৎ এখানে দেখুন এটিকে ব্যবহার করি ট্যাগ গ্রুপিং এর জন্য। অর্থাৎ আপনি অনেকগুলো ট্যাগকে একসঙ্গে ধরে রাখার জন্য ডিভ ট্যাগ ইউজ করতে পারেন। মানে এটা কি, সহজভাবে বোঝাই, আমরা ছোটবেলায় সরল অঙ্ক সবাই করেছি। তো এই সরল অঙ্ক যখন আমরা করতাম, আমরা একটা জিনিস নোটিস করেছিলাম, সেটা হচ্ছে আমরা ব্র্যাকেটস এর ইউজ দেখেছিলাম, অর্থাৎ 1+2, তার সাথে এখানে যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেট প্রোভাইড করি, এরকম করে 1+2, তার সাথে ধরুন আমি এখানে আরেকটা ব্র্যাকেটস দেবো 2+3, এরকম করে এই যে গ্রুপ আমরা করছি, এটার মানে কি, যখন আমরা এই অঙ্কটা করব তখন আমাদের প্রথমে কোনটা যোগ করতে হবে, প্রথমে 1+2 করব। ওকে, সেরকমই আমরা যদি এই ব্র্যাকেট গুলো না মানি তাহলে আমাদের কি হতো, আমরা 2 যোগ এই 2 এর সাথে এই 2 যোগ করতে পারতাম, কারণ আমাদের কোনো ব্র্যাকেট থাকতো না যদি। ঠিক আছে, তো আমরা যেহেতু ব্র্যাকেট গুলো দিয়ে রেখেছি, তার মানে আমরা যখন কেউ অঙ্কটা সলভ করবে তখন সে কি বলবে, আমার যোগ করার মানে যোগ করার যে স্কোপ, অর্থাৎ আমরা যোগ যখন এটা করব তখন আমরা প্রথমে যোগ করব এই দুটোকে, যেটা আমাদের প্রথমে ব্র্যাকেটের মধ্যে আছে, তারপরে কোনটা যোগ করব, তারপরে যোগ করব এটাকে। এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ, সিম্পল বডমাস নিয়ম। তো এই যে এইগুলো, এই যে যোগ করার যে আমাদের স্কোপ, অর্থাৎ এই যে ব্র্যাকেট দিয়ে আমরা এই দুটোকে এক জায়গায় করে যোগ করাচ্ছি, এটাই কিন্তু এইচটিএমএল এর ভেতর আমরা কিছুটা হলেও পেতে পারি কি দিয়ে, ডিভ দিয়ে। মানে এখানে আমরা যোগ কিছুই করব না স্যার, আমরা যত রকমের ট্যাগ দেখলাম এতদিন ধরে, সেই কিছু কিছু ট্যাগকে আমাদের যদি এরকম ব্র্যাকেট দিয়ে এক জায়গায় করে রাখতে হয়, তার জন্য আমরা ইউজ করি ডিভ ট্যাগ। মানে কিছু কিছু ট্যাগ আমাদের লাগবে যেগুলো আমাদের এক জায়গায় করে স্টাইল করতে হবে, এটা সিএসএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কিছু কিছু ট্যাগ আমাদের এমন লাগবে যেটাকে আমাদের একসঙ্গে রেখে এরকম ব্র্যাকেটের মধ্যে বন্ধ করে রেখে আমাদের কিছু অপারেশন তার উপরে করতে হবে সিএসএস এর ক্ষেত্রে। সেটাই করার জন্য আমরা ডিভ ইউজ করি। মানে আমরা এইচটিএমএল এ আসবো, আসার পর লিখবো ডিভ, ডিআইভি, ডিভ। লেখার পর এর মধ্যে আপনারা যা ট্যাগ ইউজ করবেন, H1 ইউজ করতে পারেন, ধরুন আমি এখানে লিখছি আমার নাম, তারপর আমি এখানে একটা H2 অথবা পি ট্যাগ ইউজ করতে পারি, ধরুন পি লরেম 20, সেভ করলাম। ভালো করে দেখবেন কি করলাম, আমি এখানে একটা ডিভ ট্যাগের মধ্যে, ডিভটাকে ভাবুন একটা ফার্স্ট, এইটা হলো একটা ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো একটা এন্ডিং ফার্স্ট ব্র্যাকেট, যেমনটা আমরা এখানে দেখেছিলাম ওই যে অঙ্কের এক্সাম্পলটা দিলাম, অর্থাৎ 1+2 করার জন্য আমরা সেটাকে একটা ব্র্যাকেটের মধ্যে বন্ধ করে রাখলাম। ঠিক সেরকম দুটো কিছু কিছু ভিন্ন ভিন্ন ট্যাগ আমাদের থাকবে, যাদেরকে এক জায়গায় করে রাখতে হবে আমাদের সিএসএস অ্যাপ্লাই করার জন্য। কেন, কারণ আমাদের যদি রিকোয়ারমেন্ট কি থাকে, যদি আমাদের এই H1 ট্যাগ, অর্থাৎ আমি যে আউটপুটে যাই, এখানে দেখুন এই যে ঐন্দিল গোলদার লেখাটা, আর এখানে যে লরেম এপসাম তার নিচে আছে, অর্থাৎ এই H1টা আর তার নিচের যে পি ট্যাগ, এটাকে ধরুন আমাদের একসঙ্গে লাল কালার করতে হবে, অর্থাৎ এই দুটোর কালার যেন আমাদের ওয়েবসাইটে লাল রঙের হয়। আমরা এটাকে ইন্ডিভিজুয়ালি করতে পারি কিভাবে, আমরা H1টাকে আলাদা করে কালার করতে পারি, পিটাকে আলাদা করে কালার করতে পারি। কিন্তু সেটা করলে কি হবে, 2 লাইন আমাদের কোড এক্সট্রা লিখতে হচ্ছে, অর্থাৎ H1 এর জন্য একটা কালার আমার দিতে হবে, পি এর জন্য আমরা একটা কালার দিতে হবে। এটা আমরা যখন সিএসএস করবো তখন দেখবো। কিন্তু আমরা যদি এই দুটোকে এক জায়গায় রেখে এই যে গ্রুপ আমরা করলাম, এদের মধ্যে বন্ধুত্বটা বাড়িয়ে দিলাম গ্রুপিং করে, অর্থাৎ ডিভের মধ্যে রেখে রাখার পর আমরা এখানে যদি ডিভের পরে একটা কালার অ্যাপ্লাই করি, অর্থাৎ এই ডিভকে যদি বলি তুই তোর মধ্যে যারা আছে তাদের সবার উপর লাল কালার করে দে, ডিভের উপরে যদি আমরা একটা কালার অ্যাপ্লাই করি, তাহলে আমাদের টোটালটা এক কালারের হয়ে যাবে। তাহলে আমাদের সুবিধাটা কি হবে, আমাদের কিন্তু আর একটা এক্সট্রা লাইন কোড লিখতে হবে না, একটা লাইন কোড আমরা বাঁচিয়ে নেবো। কারণ ডেভেলপার সবাই হয়, এফিসিয়েন্ট ডেভেলপার খুব কম হয়, তো আমাদের এফিসিয়েন্ট ডেভেলপার হতে হবে। তো সেই কারণেই অ্যাকচুয়ালি যত এফিসিয়েন্টলি আমরা কোডটাকে করতে পারবো তত আমাদের বেটার। কি বললাম, ডিভের মধ্যে আমরা কিছু ট্যাগকে একসঙ্গে রাখবো, রেখে যদি আমাদের এই ডিভটাকে একটা কালার অ্যাপ্লাই করি, তাহলে আমাদের তার মধ্যে থাকা সব কালার, সব টেক্সটের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
সেটাই আমরা দেখবো যখন সিএসএস টা করব। হয়ে গেল, এটাই ছিল কালকের অর্থাৎ গতকালকের ক্লাসের টপিক। এটা হয়ে গেল, আজকে আমরা সিএসএস শুরু করব। ডিভ ট্যাগের এক্সাম্পলটা যদি এখন কারোর মাথায় না ঢোকে যে ডিভ ট্যাগ কেন ইউজ করবো অ্যাকচুয়ালি, তো আমরা যখন ডিভের এক্সটেন্সিভলি দেখবো, অর্থাৎ ডিভ যখন আমরা করব সিএসএস এর ভেতর, তখন আমরা ডিভটাকে খুব ভালো করে ইউজ করব, কারণ স্টাইলিং এর ক্ষেত্রে ডিভটা বেশি কাজে লাগে। ওকে, এই ছিল আমাদের রিক্যাপ। এবার চলুন সিএসএস এ শুরু করা যাক। সিএসএস আজকে আমরা দেখবো সিএসএস কি কি আবিষ্কার করেছিলেন, তো সেটা দিয়েই আজকের ক্লাসটা শুরু করি। সবাইকে যেমন বলি, গুড সিট ব্যাক, রিল্যাক্স, আমার সাথে কোডটা করুন, তাহলে কিন্তু আপনাদের জিনিসটা ভালো করে মাথায় ঢুকবে। চলুন এবার কোডে ফিরিয়ে দেওয়া যাক। ওকে, তাহলে শুরু করা যাক সিএসএস কিভাবে। আমরা চলে যাব ওয়েলকাম টু সিএসএস এর পেজে, অর্থাৎ স্বাগত আপনাদের সিএসএস এর ভেতর। আজকে থেকে আমরা সিএসএস এর জার্নি শুরু করব, অর্থাৎ সিএসএস কি হয়, কেন ইউজ করি, সিএসএস এর মানে কি। সিএসএস খুবই একটা উইয়ার্ড নাম, অর্থাৎ খুবই অদ্ভুত একটা নাম। এটার মানে কি, কেন ইউজ করি, এটা কে আবিষ্কার করেছিলেন, এই সমস্ত থিওরি পার্টটা আগে একটুখানি দেখবো। তারপরে আমরা সিএসএস টাকে এইচটিএমএল এ ইউজ কিভাবে করব সেগুলোর উপরেও আসবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আজকে আমরা দেখব হোয়াট ইজ সিএসএস অর সিএসএস3। এইচটিএমএল এ আপনাদের আমি বলেছিলাম HTML5 একটা জিনিস, একটা নাম আমি আপনাকে দেখিয়েছিলাম। সেটার কথার অর্থ কি ছিল, যে এইচটিএমএল এর এখন যে স্ট্যান্ডার্ড ভার্সন, সেটা কিন্তু 5th ভার্সন, অর্থাৎ 5th জেনারেশন অফ এইচটিএমএল, যেটা আমাদের এখন চলছে। সেরকমই সিএসএস3 অর্থাৎ সিএসএস এর এখন 3rd জেনারেশন চলছে। সিএসএস আবিষ্কার হয়েছিল কবে, 1994 সালে। তখন থেকে এইচটিএমএল এ মানে ওয়েবসাইটের ডিজাইনিং এর জন্য সিএসএস ইউজ করা হয়। সেই কারণে এইচটিএমএল সিএসএস ছাড়া একদম বলতে পারেন যে আধুরা, অর্থাৎ যাকে বলে সিএসএস ছাড়া এইচটিএমএল চলতে পারবে না। সেই জন্যই সিএসএস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখুন, একটা আমি আগে এইগুলোর পরে আসবো, ফার্স্ট এই সাইটটা একবার নোটিস করুন। এইচটিএমএল এর ক্ষেত্রে আমি বুঝিয়েছিলাম কি, এইচটিএমএল এর ক্ষেত্রে আমি বুঝিয়েছিলাম যে এইচটিএমএল দা স্কেলিটন, অর্থাৎ একটা ওয়েবসাইটের কাঠামো হচ্ছে এইচটিএমএল। এটা কিন্তু আমরা দেখেছিলাম। আমরা একটা এইচটিএমএল অর্থাৎ একটা ওয়েবসাইটের কাঠামোটা কিন্তু আমরা বানানো শিখেছি। একটা ওয়েবসাইটে কেমন গরুর রচনা লিখেছিলাম আমরা, সেখানে কিছু ইমেজ অ্যাড করেছিলাম। তারপরে আমি আজকেও যেটা বানালাম, এটাকে একটা কাঠামোই বলতে পারেন। কেমন, এখানে যে আমি এই যে এটা ইউজ করেছি, অর্থাৎ এখানে দেখুন, এক সেকেন্ড আমি এটাকে স্ন্যাপ করি। ওকে, এখানে যে আমি এই যে একটা ইউএল ট্যাগ অথবা ওএল ট্যাগ, তার সাথে ডিফ ট্যাগটা ইউজ করেছি, এটাকে ভাবুন একটা ওয়েবসাইটের কাঠামো। এই যে আমাদের আউটপুটটা দেখতে পাচ্ছি, এটা একটা কাঠামো। এটা কিন্তু আমরা স্টাইলিং কিছুই করিনি এখন, অর্থাৎ ওয়েবসাইটটা দেখতে খুবই জঘন্য লাগছে। এটার কোনো স্টাইলিং এখনো পর্যন্ত করাই হয়নি। সেই স্টাইলিং অর্থাৎ সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আমরা সিএসএসটা ইউজ করি। আবার যাই স্লাইডে, এখানে দেখুন এইচটিএমএল দা স্কেলিটন, অর্থাৎ মানব দেহের যেমন কঙ্কাল থাকে, সেরকমই এইচটিএমএল হলো একটা ওয়েবসাইটের কঙ্কাল, যেটা আমরা অলরেডি বানিয়ে ফেলেছি। এবার আমাদের সেই কঙ্কালের ওপরে চামড়া, মাংস, রক্ত, জামা কাপড় এই সমস্ত দিতে হবে। খুবই শুনতে খুবই ভয়ানক লাগছে, বাট আমি সহজ ভাষায় বোঝাচ্ছি। অর্থাৎ এইচটিএমএল এর যে আমাদের কাঠামো, সেটাকে আমাদের যদি সৌন্দর্য দিতে হয়, অর্থাৎ সেটাকে যদি আমাদের একটু সাজিয়ে মানুষ বানাতে হয়, তাহলে কিন্তু আমাদের সিএসএস ইউজ করতে হবে। সিএসএস এর মানে কি একবার দেখি। এখানে দেখুন লেখা আছে সিএসএস, ব্র্যাকেটের মধ্যে লেখা কি, ক্যাসকেডিং স্টাইল শিটস। কি লেখা আছে, ক্যাসকেডিং স্টাইল শিটস। সিএসএস কথাটার পুরো অর্থ হলো ক্যাসকেডিং স্টাইল শিটস। ঠিক আছে, এখানে একটা সংজ্ঞাও দেয়া আছে, সেটার কি লেখা আছে একবার দেখি। অর্থাৎ সিএসএস ডিফাইন্স দ্য স্টাইল অ্যান্ড লেআউট অফ ওয়েব পেজেস। যেটা আমি বাংলা ভাষায় বললাম, সিএসএস অথবা ক্যাসকেডিং স্টাইল শিটস ওয়েব পেজের অথবা ওয়েবসাইটের স্টাইল এবং লেআউট, যেটাকে আমরা বলতে পারি যে সৌন্দর্য, সেটা নির্ধারণ করে। যেমন আমরা স্টাইল মারার জন্য জামা কাপড় চেঞ্জ করি, গয়নাগাটি পরি, ঠিক সেরকম সিএসএস দিয়ে কিন্তু আমরা ওয়েবসাইটকে সৌন্দর্য প্রদান করি। জাস্ট এইটুকু। এখানে যদি আপনি জিজ্ঞেস করেন স্যার ক্যাসকেডিং ক্যাসকেডিং এর মানে কি, ক্যাসকেডিংটা আমরা লিখেছি কেন, ক্যাসকেডিংটা যিনি সিএসএস বানিয়েছিলেন, তিনি শুধুমাত্র নামকরণের জন্য ক্যাসকেডিং লিখেছিলেন। অর্থাৎ ক্যাসকেড কথার অর্থ হলো মানে বলতে পারেন যে কিছু ঢালা, অর্থাৎ যেমন করে আমরা গ্লাসের মধ্যে জল ঢালি, ঠিক সেরকম ক্যাসকেড কথাটার অর্থ হলো টু ফল অথবা পোর, মানে পোর মানে ঢালা, যেটাকে বললাম সেরকম। এটার নামকরণ যিনি করেছিলেন, এই যে হ্যাকন উইলিয়াম লি, তার কাছে আমার জিজ্ঞেস করতে হবে স্যার আপনি ক্যাসকেডিংটা কেন লিখেছিলেন, কারণ তিনি বলতে পারবেন যে ক্যাসকেডিংটার অর্থটা আসলে তিনি কি অর্থে ইউজ করেছিলেন। কিন্তু নামকরণ মুখস্থ করে আমাদের কোনো লাভ নেই, আমাদের এটাকে ইউজ করতে হবে। কি বললাম আর একবার পড়ি, সিএসএস আমাদের কেন ইউজ করা হয়,
একটা ওয়েবসাইটের স্টাইলিং অথবা লেআউট নির্ধারণ করার জন্য, অর্থাৎ এরকম একটা ওয়েবসাইটকে সৌন্দর্য দেওয়ার জন্য আমরা সিএসএসটা ইউজ করি। ওকে, নেক্সট স্লাইডে যাই। এখানে দেখুন একটা মিম আছে, এটা একটা মিম অর্থাৎ হাস্যরসাত্মক একটা ছবি। মানেটা কি? আমি দেখুন এখানে অর্থাৎ আমি সিএসএস এ ছোট্ট একটা অ্যাডজাস্টমেন্ট করার পর আমার ওয়েবসাইট, অর্থাৎ সিএসএস এ আমি ছোট্ট একটা অ্যাডজাস্টমেন্ট করলাম, আমার ওয়েবসাইট ভেঙে তার চোখ নিচে নেমে এসছে, এরকম একটা ব্যাপার। এটাকে জাস্ট বোঝানোর জন্য, ভয় পাবেন না কেউ, জাস্ট হাসির জন্য এটাকে বোঝানো হয়েছে। সিএসএস এ ছোট্ট একটা অ্যাডজাস্টমেন্ট আমি করলাম, আমার এইচটিএমএল ওয়েবসাইটটা ভেঙে এরকম একটা মানে বিদঘুটে হয়ে গেল। তো সিএসএস খুবই ক্রুশিয়াল, খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা ওয়েবসাইটকে সে যেমন সৌন্দর্য দেয়, তার মধ্যে যদি কোনো ইস্যু আসে তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু আবার সেই কুৎসিত হয়ে যাবে। সেটা আমরা কিভাবে আটকাবো, সেটাকে আমরা কিভাবে বন্ধ করবো, সেটা কিন্তু আমরা দেখবো। ওকে, তো এখানে আমি দেখি একবার কোশ্চেন কি কি আসে সবার কাছে, যে আপনারা সিএসএস বলতে কি বোঝালাম সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? অনেকে হয়তো জানেন সিএসএস মানেটা কি। সিএসএস মানে কি বোঝাতে পেরেছি? ক্যাসকেডিং স্টাইল শিটস বানিয়েছিলেন কে? হ্যাকাম উইলিয়াম লি। এগুলো আমাদের মনে রাখতে হবে না। প্রথম কথা বলি, ইতিহাসে আমি খুব বাজে, আমি চাই না যে আপনাদেরও মাথাটা এই সমস্ত ফাউ জ্ঞান নিয়ে আপনাদের মাথাটা ভরুক। জাস্ট মনে রাখুন, কেউ তো আবিষ্কার করেছিলেন, গুগল করবেন পেয়ে যাবেন। ওকে, কমপ্লিট অফ বডি অ্যান্ড ড্রেস, একদম। স্যার এইচটিএমএল থেকে সিএসএস কি কঠিন? ভাবলেই কঠিন, না ভাবলেই সহজ। ওকে, তাহলে সিএসএস ফটোশপের কাজ করবে, চাইলে করতেই পারেন, কিন্তু খুব টাফ হবে, ওটা আগের থেকে বলে দিচ্ছি। সিএসএস এর মানেটা কি বোঝাতে পেরেছি সবাইকে? যে স্টাইলিং এর জন্য ইউজ করা হয় এইচটিএমএল এর, অর্থাৎ এইচটিএমএল এর ওয়েবসাইটকে সৌন্দর্য দেওয়ার জন্য আমরা সিএসএসটাকে ইউজ করি। ঠিক আছে, তাহলে আমরা যারা বলছেন একবার রিপিট করুন, আমরা এখনো কিছুই দেখিনি স্যার। বললাম যে শুধুমাত্র একটা এইচটিএমএল এর এই যে স্ট্রাকচার আমরা বানিয়েছি, সাদা কালো পেজ, এটাকে কালারফুল করতে, এটাকে একটু সৌন্দর্য দিতে আমাদের সিএসএস ইউজ করতে হবে, জাস্ট এইটুকু। ওকে, তাহলে এখানে দেখুন সিএসএস আমরা কত রকম ভাবে ব্যবহার করতে পারি। এখানে তিন রকমের তিনটা অপশন দেওয়া আছে, আপনারা তিনটের মধ্যে যে কোনো একটা উপায়ে আপনারা সিএসএস নিজের এইচটিএমএল এর সাথে ইউজ করতে পারবেন। কেমন? তিনটের মধ্যে ফার্স্টে আছে ইনলাইন সিএসএস, ভালো করে পড়বেন কি লেখা, ইনলাইন সিএসএস। তারপরে কি আছে? ইন্টারনাল সিএসএস, তারপরে আছে এক্সটার্নাল সিএসএস। তিন রকমের সিএসএস আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি, তিন রকম ভাবে ইউজ করতে পারি। আমাদের এই তিনটের মধ্যে যে কোনো একটা উপায়ে সিএসএস ইউজ করলেই আমাদের ওয়েবসাইটে সেটা আমরা মানে ভালো করে দেখতে পারবো। তিন রকমের মধ্যে যে কোনো একরকম ভাবে ইউজ করবেন। তিন রকমই কোনোদিন ঢোকাবেন না একটা এইচটিএমএল এর ভেতর, তাহলে কিন্তু এফিশিয়েন্ট হয়ে যে কোড করার কথা বলছি সেটা কিন্তু আপনাদের আর হবে না। যে কোনো একটা উপায়ে সিএসএসটা সবসময় লিখবেন। আমি বলি, যদি বড় প্রজেক্ট করতে হয়, অর্থাৎ আমরা যেগুলো করব এখন, সেগুলোর জন্য এক্সটার্নাল সিএসএস সব থেকে মাস্ট। এক্সটার্নাল সিএসএস সব থেকে বেশি ইউজ করা হয় বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে। বড় বড় প্রজেক্ট বলতে এই একটা টু ডু লিস্ট অ্যাপই বানিয়েছি আমি, সেটার ক্ষেত্রেও, আর একটা পোর্টফোলিও ওয়েবসাইটের ক্ষেত্রেও কিন্তু এই এক্সটার্নাল সিএসএসটা সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়েছে। ইন্টারনাল সিএসএস আর ইনলাইন সিএসএস কে এখন বলতে পারেন ডেপ্রিকেটেড হয়ে গেছে, অর্থাৎ এগুলোকে আর বেশি ইউজ করা হয় না। এগুলো ইউজ করা হয় কোন জায়গায় সেটাও আপনাদের বলবো, বাট আমরা ইউজ করবো এক্সটার্নাল সিএসএস সব থেকে বেশি। চলো নেক্সট সাইডে এগিয়ে যাই। ফার্স্টে আছে ইনলাইন সিএসএস, ভালো করে দেখুন কি লেখা, ইনলাইন সিএসএস। অর্থাৎ এখানে কি লেখা, যে সিএসএস, এখানে পড়বেন যে সিএসএস আমরা এইচটিএমএল ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করি। এখানে একটা জাস্ট একটা পিকচার আমি রেখেছি, স্যার বলে কি, অর্থাৎ স্যার কি বলছে বুঝতে পারলাম না, সেই জন্য আমি আরেকবার বলবো। অর্থাৎ যে সিএসএস আমরা এইচটিএমএল ট্যাগ কি আমরা চিনি, অর্থাৎ H1, H2, H3, পি ট্যাগ, ইমেজ ট্যাগ, তারপরে আমাদের ওএল ট্যাগ, ইউএল ট্যাগ, এলআই ট্যাগ, ডিভ ট্যাগ, সমস্ত ট্যাগের যে অ্যাট্রিবিউট গুলো হয়, অর্থাৎ প্রত্যেক ট্যাগে কিন্তু আমরা বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট দেখেছিলাম। সবাই আমার সাথে রিপিট করবেন, ইমেজ ট্যাগে কি কি অ্যাট্রিবিউট ছিল? ইমেজ ট্যাগে কি কি অ্যাট্রিবিউট ছিল সবাই আমার সাথে রিপিট করুন। এসআরসি, তার সাথে অল্ট বলে একটা অ্যাট্রিবিউট দেখেছিলাম, তার সাথে আরেকটা অ্যাট্রিবিউট দেখেছিলাম, সেটা হচ্ছে হাইড বলে একটা অ্যাট্রিবিউট ছিল, হ্যাঁ কি না? ঠিক সেরকম আমাদের প্রত্যেক ট্যাগে একটা কমন অ্যাট্রিবিউট থাকে, সেই কমন অ্যাট্রিবিউটটা হচ্ছে স্টাইল বলে একটা অ্যাট্রিবিউট। অর্থাৎ সেটা কি হয়, কেমন হয় সেটা একবার দেখি। অর্থাৎ যে অ্যাট্রিবিউট গুলো আমি বললাম সেটা সবাই একবার বুঝে নেবেন কোনটার কথা আমি বলছি। ইমেজ ট্যাগের ক্ষেত্রে যে এসআরসি, তারপরে অল্ট, তারপরে আমাদের হাইট, তারপরে ধরুন ওএল ট্যাগের ক্ষেত্রে যে টাইপ বলে যেটাকে দেখলাম,
তারপরে আমাদের ইনপুট ট্যাগের ক্ষেত্রেও টাইপ বলে একটা অ্যাট্রিবিউট ছিল, যেগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করে চেঞ্জ করে করে আমরা দেখছিলাম কোন ইনপুট ট্যাগের কোন অ্যাট্রিবিউটে কি কাজ করে, আমরা সেগুলো দেখেছি। সেরকমই প্রত্যেকটা ট্যাগে, যতগুলো ট্যাগ আমরা আজ পর্যন্ত পড়লাম, প্রত্যেকটা ট্যাগের একটা কমন অ্যাট্রিবিউট থাকে, অর্থাৎ যেটা সবার কাছে আছে। সেই অ্যাট্রিবিউটটার নাম কি স্যার? সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল। অর্থাৎ এই যে H1 ট্যাগ আমি লিখেছি, H1 ট্যাগটা সবাই আমরা চিনি, তার একটা ট্যাগ হবে, সরি অ্যাট্রিবিউট হবে, সেটা হচ্ছে স্টাইল। এই যে স্টাইল বলে লেখা, এই স্টাইলের ভেতর কিন্তু আমাদের সিএসএস টা লেখা হয় ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে। আমরা ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস এই দুটোকে আমরা মানে এক্সপ্লোর খুবই কম করব, কারণ আমাদের শিখতে হবে এক্সটার্নাল সিএসএস সব থেকে বেশি। সেমই মেথড, জাস্ট কিছুটা ডিফারেন্ট। স্টাইল অ্যাট্রিবিউটটা সবাই একবার ট্রাই করব, তারপরে আমরা এগিয়ে যাব আমাদের এক্সটার্নাল সরি ইন্টারনাল সিএসএস এর দিকে। কেমন করে ট্রাই করব? ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমি কি বললাম, ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে কি বললাম আমি, যে ট্যাগে মানে প্রত্যেকটা ট্যাগ আমরা দেখেছি আজ পর্যন্ত, প্রত্যেকটা ট্যাগে একটা কমন অ্যাট্রিবিউট থাকবেই থাকবে। সেই অ্যাট্রিবিউটটার নাম কি? সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে একটা স্টাইল অ্যাট্রিবিউট, STYLE, স্টাইল। এই স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে আমরা যে কোনো ট্যাগের উপরে ইনলাইন সিএসএস, অর্থাৎ যে সিএসএসটা আমরা এখানে দেখছি ইনলাইন সিএসএস, অর্থাৎ প্রথম যে সিএসএসটা আমরা দেখব ইনলাইন সিএসএস, এটাকে আমরা ইউজ করতে পারি। কেমন করে? এখানে একটা উদাহরণ দেওয়া আছে আমার, ভালো করে দেখবেন। একটা H1 ট্যাগ আমাদের রয়েছে, তার মধ্যে একটা স্টাইল দিয়ে তার মধ্যে কিছু একটা হাবিজাবি টেক্সট রয়েছে। এটাকে আমরা হাবিজাবি বলবো, কারণ আমরা এটার মানে জানি না এখনো। এই যে স্টাইল ইজ ইকুয়ালস টু দিয়ে ডাবল কোটেশন, তার মধ্যে আমাদের যে এই লেখাটা, এটাই হচ্ছে সিএসএস। এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা কিছু একটা চেঞ্জ দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে। কি চেঞ্জ দেখতে পারবো? চলুন এই এক্সাম্পলটাই নিয়ে চলা যাক। আমরা আজকে যা করলাম, অর্থাৎ রিক্যাপটা আমি একবার মুছে দিচ্ছি, যেটুকু আমি করলাম সেটা আমি একবার মুছে দিই। সবাই আমার সাথে রিপিট করবেন কি কি করছি আমি, ভালো করে দেখবেন। যেভাবে বডির মধ্যে আমি আছি HTML এর, ঠিক সেখানেই আমি থাকবো। থেকে আমি এখানে একটা H1 ট্যাগ বানাবো। আগে এটাকে পুরো খালি করে দিই, অর্থাৎ পুরো ফাঁকা হয়ে গেল। এবার আমি বডির মধ্যে একটা H1 ট্যাগ নেব। এটা আমরা সবাই পারি কিভাবে নিতে হয়। তো এখানে ধরুন আমি কিছু একটা লিখছি, হাই নাইস টু সি ইউ, সেভ করি। আমাদের টেক্সট চলে আসলো, এটা আমরা সবাই জানি। ফার্স্ট যেদিন আমরা HTML এর ট্যাগ দেখেছিলাম, আমরা এই ট্যাগটা কিন্তু সবাই এক্সপ্লোর করেছি। এবার এই ট্যাগে যেমন করে আমরা প্রত্যেক ট্যাগে একটা করে অ্যাট্রিবিউট প্রোভাইড করি, ঠিক সেরকম H1 এর যে স্টার্টিং ট্যাগ, তার মধ্যেখানে অর্থাৎ H1 লেখাটার পরে একটা স্পেস দিয়ে লিখবেন স্টাইল। কি লিখবো? স্টাইল ইজ ইকুয়ালস টু দিয়ে দুটো কোটেশন, ডাবল কোটেশন যাকে বলি। তো এই যে স্টাইল ইজ ইকুয়ালস টু দিয়ে ডাবল কোটেশন, এর মধ্যে গিয়েই আমরা সিএসএস লিখতে পারবো। এখানে গিয়ে আমাদের যে এক্সাম্পলটা রয়েছে, কালার কোলন দিয়ে রেড, তারপরে একটা সেমিকোলন, এটা কেন করা হয় সেটাও বলবো। বাট কালার কোলন দিয়ে রেড, এটা করলে একবার কি হয় দেখা যাক। কালার কোলন দিয়ে রেড, ডাবল কোটেশনের মধ্যে আছে, ভালো করে দেখবেন। কালার কোলন দেবো একটা, তারপরে লিখবো রেড। করা যাক। স্টাইলে যাব, লিখবো কালার, COLOR, কালার। কালার লিখে যদি আপনারা এন্টার প্রেস করেন, এখানে দেখবেন সাজেশনে দেবে ভিজুয়াল স্টুডিও কোড, এই যে কালার বলে দিচ্ছে। এখানে আপনি এটাকে এন্টারও করতে পারেন, তাহলে এটাকে অটো কমপ্লিট করে দেবে। অর্থাৎ এর মধ্যে গিয়ে আপনি কিছু একটা লিখতে পারবেন। এবার আপনাকে বারবার কোলনটা দিতে হবে না। কি লিখবো? স্টাইল অ্যাট্রিবিউট নেবো, আবার প্রথম থেকে দেখাই। H1 ট্যাগ নিলাম, এরকম একটা H1 ট্যাগ আমাদের কাছে থাকবে। এই H1 ট্যাগের যে স্টার্টিং ট্যাগ, তার যে গ্রেটার দেন চিহ্ন, তার আগে আমি একটা স্পেস দিলাম। দেওয়ার পর আমি লিখবো স্টাইল। এ দেখুন আমাকে সাজেশন দিচ্ছে স্টাইল। স্টাইল লিখে আমি যদি এরকম একটা অ্যাট্রিবিউট নিয়ে নিই, অর্থাৎ দিস ইকুয়ালস টু দেবো দিয়ে ডাবল কোটেশন, তারপর এর মধ্যে গিয়ে যদি আমি লিখি কালার, COLOR, কালার লেখার পর এর মধ্যে আমাদের এক্সাম্পলে কি ছিল? রেড কালার। এই যে রেড কালার, এটাকে যদি রেড করি দেখা যাক কি হয়। রেড করলাম, RED, রেড, আমরা জানি সেটা। সেভ করব, আমাদের কিন্তু ছোট্ট একটা সিএসএস অ্যাপ্লাই হয়ে গেল। কিছু করতে হলো, এমন কিছু করলাম যেটা আমরা বুঝতে পারিনি। ব্রেন স্টর্মিং কি কিছু করতে হয়েছে আমাদের? কিচ্ছু করতে হয়নি। আবার দেখাই, আমাদের H1 ট্যাগ, এর মধ্যে একটা স্টাইল অ্যাট্রিবিউট লিখবো। লেখার পর তার মধ্যে দেব কালার, COLOR, কালার লিখে আপনি একটা কোলন দেবেন। দিলে আপনার, অথবা আপনি কি করতে পারেন, কালার লিখলে ভিজুয়াল স্টুডিও কোড আমার যেমন সাজেশন দিচ্ছে, এই যে
আপনি এখানে একটা এন্টার প্রেস করবেন অথবা এখানে একটা ক্লিক করবেন, করলে আপনার কালারটা কমপ্লিট করে দেবে। যেভাবে সিএসএস লেখা হয় ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে সেরকম একটা মানে বলতে পারেন অটো কমপ্লিট করে দেবে। এবার এর মধ্যে কি আপনি কালার দেবেন যা খুশি, ব্লুও দিতে পারেন, নীল, অথবা এখানে দিলে আপনি দেবেন ধরুন গ্রিন। সেভ করব, আমাদের কিন্তু টেক্সট সবুজ হয়ে গেল। ইনলাইন সিএসএস আমরা ইউজ করে ফেলেছি। বাস এইভাবেই ইনলাইন সিএসএস ইউজ করা হয়, বোঝাতে পারলাম? ভালো করে কোডটা এখানে যা লেখা আছে সেইভাবে লিখবেন, যেভাবে লেখা আছে সেইভাবে করবেন, আপনাদের কিন্তু আউটপুটটা আপনারা দেখতে পারবেন। এটাই হচ্ছে ইনলাইন এইচটিএমএল। এটা তো এইচটিএমএল এও হয়, এইচটিএমএল এই তো করা হচ্ছে ম্যাম। এটা হচ্ছে সিএসএস স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। আপনি যেটার কথা বলছেন ওটা অ্যাকচুয়ালি ডেপ্লিকেটেড, ওটা পুরনো এইচটিএমএল ইউজ করা হতো। এইচটিএমএল কে বানিয়েছিল স্যার? এইচটিএমএল বানিয়েছিল গুগল, করতে পারেন স্যার, সিম্পল। আমার মনে থাকে না কারণ আমি ওটা মনে রাখতে চেষ্টাই করিনি কোনোদিন। ইনলাইন সিএসএস আমি লিখলাম, এটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা একবার আমাকে বলুন। যারা যারা ট্রাই করছেন আমার সাথে তারা একবার দেখুন যে যেভাবে আমি লিখেছি সেটা সবার হয়েছে কিনা। আমরা কিচ্ছু করিনি, একবার চ্যাট বক্সে বলে দিন আমাকে যে এসছে কি আসেনি। চ্যাট বক্সে আমি দেখছি কিন্তু যে এটা এসছে কি আসেনি, একবার দেখি যে সবার এটা হয়েছে কি হয়নি, একবার সবাই আমাকে বলবেন যারা যারা আমার সাথে অ্যাটলিস্ট কোডটা করছেন। সিএসএস ইউজ করার জন্য আলাদা কোনো সফটওয়্যার হয় না, তাই তো? না, সিএসএস ইউজ করার জন্য কোনো সফটওয়্যার লাগে না। এসছে, যিনি বললেন রিপিট করার জন্য তাকে আমি একবার বলি রিপিট কিভাবে আমরা, আমি একবার রিপিট দেখিয়ে দিচ্ছি স্যার আপনাকে। জাস্ট একটা এইচ ওয়ান ট্যাগ নেবেন, যাদের এইচ ওয়ান ট্যাগ কমপ্লিট আছে, অর্থাৎ যেভাবে আমরা এইচ ওয়ান ট্যাগ ইউজ করতাম আমাদের এইচটিএমএল এ, ঠিক সেরকম একটা এইচ ওয়ান ট্যাগ নেব। নিয়ে আপনি এর মধ্যে কিছু একটা লিখুন। আপাতত আমার এটা খালি দেখাবে কারণ এর মধ্যে কিছু লেখা নেই। আপনি এখানে গিয়ে যা খুশি একটা লিখতে পারেন। আমি এখানে ধরুন কিছু একটা লিখবো, আপনি শুধু এইচ ওয়ান না, আমি এবার পি ট্যাগ দিয়ে দেখাই যেহেতু রিপিট করছি। আমি এখানে একটা পি ট্যাগ নেব। এর মধ্যে গিয়ে যদি আমি লিখি লরেম ধরুন 50টা ওয়ার্ডের ডামি টেক্সট নেব। সেভ করব, চলে আসলো। এবার ধরুন আমি এই পি ট্যাগে একটা ব্লু কালার অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ এই কালারটা মানে এই টেক্সটটা যে কালারে আছে সেটাকে আমি ব্লু করতে চাই, অর্থাৎ ব্ল্যাক থেকে ব্লু করব। তার জন্য সিম্পলি পি ট্যাগের যে স্টার্টিং ট্যাগ সেখানে একবার ক্লিক করবো, এই মাঝখানে দেখুন এইখানটায় এই যে গ্রেটার দেন তার আগে ক্লিক করে লিখবো স্টাইল, লেখার পর লিখবো কালার, কালার দিয়ে লিখবো কি কালার আমার লাগবে বললাম, আমাদের লাগবে কিন্তু ব্লু কালার, BLUE ব্লু। সেভ করব, আমাদের এটা নীল কালারের হয়ে যাবে। ইনলাইন সিএসএস এইভাবেই করতে হয়। এটা কখন ইউজ করা হয় আমি বলবো, বাট এবার আমাদের ইন্টারনাল সিএসএসটা দেখতে হবে কুইকলি, নাহলে আমরা এক্সটার্নালে কিন্তু ভালো করে এক্সপ্লোর করতে পারবো না। ইনলাইন সিএসএস এইভাবেই করা হয়। কিছু কিছু আপনি বলবেন স্যার শুধুমাত্র কি কালারই হয় এই সিএসএস এ? তো কালার বাদে অনেক রকম প্রপার্টি আছে, জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য আমি কালারটাই নিয়েছি কারণ এটা সবার চোখে বেশি পড়ে। ওকে, তাহলে এবার এগিয়ে যাওয়া যাক ইন্টারনালের দিকে, শুনি একবার ইন্টারনালে কি এগিয়ে যাওয়া যাক। এবার ইন্টারনাল সিএসএস এবার কি দেখে নেওয়া যায়, একবার শুনি সবার কাছে যারা যারা আছেন আপাতত। যারা যারা কোডটা আমার সাথে করছেন তারা একবার ইন্টারনালে যাবো কিনা একবার বলুন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, সব করা যায় স্যার। ওকে, তাহলে এবার আমরা ইন্টারনাল সিএসএসটা দেখে নিই। ইন্টারনাল কথাটার মানে আছে একটা ইন লাইন, এই যে ইন লাইন সিএসএস এই কথাটাকে আপনি কি করে মনে রাখবেন যে স্যার এটা কখন কোথায় ইউজ করব? ইন লাইন অর্থাৎ লাইনের মধ্যে, মানে এক লাইনে সিএসএস লেখা, যেমন আমরা ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে লিখছি এইভাবেই অ্যাকচুয়ালি ইন লাইন সিএসএস লেখা হয়, অর্থাৎ এক লাইনের ভেতরেই সিএসএসটা আমরা লিখে দিলাম, ব্যাস। এটা গেল ইনলাইন সিএসএস। নেক্সট আসছে ইন্টারনাল সিএসএস, অর্থাৎ কি লেখা আছে পড়ি, যে সিএসএস আমরা এইচটিএমএল ফাইলের ভেতর স্টাইল ট্যাগ দিয়ে ব্যবহার করি। আবার বলি, যে সিএসএস আমরা এইচটিএমএল ফাইলের ভেতর স্টাইল ট্যাগ দিয়ে, এই যে একটা স্টাইল ট্যাগ, এরকম একটা স্টাইল ট্যাগ নিতে হবে আমাদের, তার মধ্যে দিয়ে যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় একটা ইন্টারনাল সিএসএস। বলছে এখানে কি বলছে লোক দুটো, স্যার কি যে বলে বুঝি না। ওকে, তার একটা এক্সাম্পল দেখবো। অর্থাৎ শুধু মনে রাখুন একটা স্টাইল ট্যাগ আমরা নেব এবার, সেটাকে নিয়ে আমরা কিছু একটা সেম কাজ করব, অর্থাৎ একটা টেক্সটের কালার চেঞ্জ করব। সেটাকে ইন্টারনালি কিভাবে করতে হয়, অর্থাৎ ইন্টারনাল সিএসএস ইউজ করে কিভাবে করতে হয় সেটা কিন্তু এবার দেখব। চলুন এগিয়ে যাওয়া যাক। এখানে দেখুন একটা ইন্টারনাল সিএসএস এর এক্সাম্পল দেওয়া আছে। এখানে এটা আপনারা রোজ দেখেন, কি যারা যারা এইচটিএমএল এ আমার সাথে কোড করছেন ডেইলি, তারা এই জিনিসটা তো রোজই দেখেন, ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল ট্যাগ, হেড,
মেটা, টাইটেল। এখানে দেখুন স্টাইল বলে একটা ট্যাগ আছে। আমি যে ট্যাগটার কথা এইখানটায় বললাম, স্টাইল ট্যাগ। অর্থাৎ আপনি এইখানে আসবেন, স্টাইল ট্যাগের মানে ইন্টারনাল সিএসএস এর এই এক্সাম্পলে দেখি, এখানে দেখবো স্টাইল দিয়ে একটা ট্যাগ ইউজ করেছি, অর্থাৎ এটা একটা স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ রয়েছে, তার মধ্যে আমাদের কিছু একটা লেখা। এটাও হাবিজাবি লেখা, এটা আমি বোঝাবো, বাট এখানে কিছু একটা হাবিজাবি আপাতত লেখা আছে। এই ট্যাগটাকে এবার কোথায় ইউজ করবো স্যার? এই ট্যাগটাকে দেখুন হেডের আন্ডারে রেখেছি আমি। এই যে হেড ট্যাগ, এইচটিএমএল এ যে হেড ট্যাগ আমাদের থাকে, অর্থাৎ এইখানটা এই যে হেড ট্যাগ আমাদের কোডে আছে, সবাই নিজের কোডটা একবার দেখবেন। এইচটিএমএল এর টপে যে হেড ট্যাগ আছে, এই যে হেড ট্যাগের মধ্যে কিন্তু আমাদের এই স্টাইল ট্যাগটা নিয়ে কাজ করতে হয়। এটাকে আপনারা বাইরেও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট এটাকে হেডে রাখার কারণ হচ্ছে একটা সেপারেট একটা জায়গায় তাকে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখা, আর কিচ্ছু না। তো এই যে হেড ট্যাগের ভেতর আপনাদের আপাতত কি কি দেখাচ্ছে? মেটা, আর একটা মেটা ট্যাগ, তারপরে একটা টাইটেল ট্যাগ রয়েছে। এবার এই টাইটেল ট্যাগের নিচে আপনি একটা স্টাইল ট্যাগ নেবেন। টাইটেল ট্যাগের নিচে একটা এন্টারপ্রেস করব, এখানে আমার ফাঁকা হয়ে গেল। হেড ট্যাগের মধ্যে থাকবো ম্যান্ডেটরি, এখানে গিয়ে আমরা একটা স্টাইল ট্যাগ লিখবো। কেমন? STYLE। ব্যাস, আমি এখান থেকে এটাকে মুছে দিচ্ছি, আমার এটার আর কাজ নেই, যেহেতু আমি ইন্টারনাল সিএসএস করছি। এবার সেভ করব। এখানে যে স্টাইল ট্যাগটা আমি নিলাম, এই যে স্টাইল ট্যাগ, এটাকে ম্যান্ডেটরি, আপনারা যেহেতু এফিশিয়েন্ট কোডার হবো আমরা, সেই কারণে এটাকে হেড ট্যাগের মধ্যে সবাই রাখবেন। স্টাইল ট্যাগটা নেওয়ার পর দেখি কোনো চেঞ্জেস আসলো কিনা। আমার কোডটা কিন্তু সেভ করা আছে। আমরা দেখব আমাদের যেটা ডামি টেক্সটের মতোই আছে, সেরকম আমাদের কোনো চেঞ্জ কিন্তু নেই। ঠিক আছে, কি করলাম আরেকবার দেখাই। আমাদের যে হেড ট্যাগ আছে, এই যে হেড ট্যাগ, সবাই নিজের কোডে দেখবেন একটা হেড ট্যাগ আপনারা দেখতে পারবেন। তার মধ্যে দুটো মেটা ট্যাগ থাকবে, তারপরে একটা টাইটেল ট্যাগ থাকবে। এই টাইটেল ট্যাগের নিচে আপনারা একটা স্টাইল ট্যাগ অ্যাপ্লাই করবেন, STYLE। স্টাইল লিখে এন্টারপ্রেস করবেন, আপনাদের একটা স্টাইল ট্যাগ চলে আসবে। এবার এই স্টাইল ট্যাগের ভেতর গিয়ে আমাদের সিএসএস লিখতে হবে। স্টাইল ট্যাগটা সবার এলো কি এলো না আমাকে একটু বলুন। হেড ট্যাগের মধ্যে লিখবো সবাই, সেটাও আমার কাছে ম্যান্ডেটরি। হেড ট্যাগের মধ্যে গিয়ে আমরা লিখবো স্টাইল ট্যাগটা সবার এলো কি এলো না একবার শুনি। স্টাইল ট্যাগটা কি সবাই লিখতে পারলেন কি পারলেন না একবার চ্যাট বক্সে আমাকে বলুন তো কুইকলি, কারণ আমাদের এক্সটার্নাল সিএসএস এখন এক্সপ্লোর করা বাকি, কিন্তু সবাইকে বলছি স্টাইল ট্যাগটা কি সবাই নিতে পেরেছি, হ্যাঁ কি না একবার শুনি। যারা যারা আমার সাথে কোডটা করছেন, মেটাটা বুঝলাম না, ওটা টপিক্সের এখন না, আমরা পরে বোঝাবো। স্টাইল ট্যাগটা সবাই নিতে পেরেছি, সবাই একবার আমাকে বলুন চ্যাট বক্সে কুইকলি স্টাইল ট্যাগ। স্যার লরেমে লিখলে আপনার কিভাবে আসছে? কি লরেম এক লাইনে আসছে, আপনার কিভাবে আসছে? লাস্টে বলবেন স্যার, ওটা আমি লাস্টে দেখাবো। স্টাইল ট্যাগটা কি সবাই লিখতে পেরেছি? ঠিক আছে, স্টাইল ট্যাগটা কিন্তু আমাদের জাস্ট এই টাইটেলের পরে এইখানে একটা স্টাইল লিখলে আমাদের একটা অটো কমপ্লিট করে দেয় ভিজুয়াল স্টুডিও কোড, আমাদের একটা স্টাইল ট্যাগ আমরা দেখে নিতে পারবো। ব্যাস এইটুকুই করলাম। এবার আমি যেটা লিখবো সেটাকে সবাই মন দিয়ে লিখবেন, কিন্তু কারণ কি, এই যে ইন্টারনাল সিএসএস এ যে মানে লেখার ধরনটা আমরা দেখব, এটাকেই কিন্তু আমাদের এক্সটার্নালি ইউজ করতে হবে। তো সেই কারণে এটাকে জাস্ট একবার কুইকলি দেখে নিই আমাদের এখানে কি আছে। স্টাইল ট্যাগটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, ভালো করে দেখবেন এই স্টাইল ট্যাগটা কিন্তু আমাদের এখানেও আছে। তার মধ্যে কিছু হাবিজাবি কিছু একটা লেখা। কি লেখা? আমাদের বডির মধ্যে দেখুন, সবাই নোটিস করবেন বডি ট্যাগের মধ্যে একটা H1 ট্যাগ রয়েছে, যেখানে লেখা হে নাইস মিটিং ইউ চ্যাম্প। H1 ট্যাগের মধ্যে আমাদের কিছু একটা টেক্সট রয়েছে। এবার এই টেক্সটটাকে ধরুন আমাদের লাল কালার করতে হবে ইন্টারনাল সিএসএস ইউজ করে। এখানে আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করছি, অর্থাৎ স্টাইল ট্যাগ ইউজ করে করবো এবার আমরা। তো এই H1 ট্যাগটাকে আমাদের সিলেক্ট করে একটা কালার দিতে হবে। আবার বলি, এই H1 ট্যাগটাকে আমাদের যদি লাল কালার প্রোভাইড করতে হয়, এটাকে আমাদের এই স্টাইল ট্যাগের মধ্যে সিলেক্ট করতে হবে আগে। সিলেক্ট করার পর আমাদের একটা কালার রেড, এই প্রপার্টিটা তাকে প্রোভাইড করতে হবে। সেই সিলেক্ট করার জন্যই দেখুন এখানে H1 লেখাটা আছে। H1 লেখা, আমি জুম করি দেখি দেখা যায় কিনা, হ্যাঁ, এই যে H1 লেখা, H1 লেখার পর দেখুন একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, তার মধ্যে কালার রেড দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কি করে করবো স্যার দেখি। আমার এখানে পি ট্যাগ নেওয়া রয়েছে, আমি পি ট্যাগও ইউজ করতে পারি, আমি কিন্তু H1 ট্যাগও ইউজ করতে পারি। আমি এখানে H1 ট্যাগটা নিচ্ছি সবার ক্ষেত্রে, যেহেতু আমাদের এক্সাম্পল H1 আছে। এখানেও আমার চেঞ্জ করতে হবে H1, ব্যাস টেক্সটটা খুবই বড় হয়ে যাবে, জুম ইন হয়ে গেল প্রচন্ড।
H1 ট্যাগ নিয়ে নিয়েছি। সবাই এবার স্টাইল ট্যাগের মধ্যে একবার ক্লিক করবেন। করার পর এইভাবে লিখুন, আমাদের কোন ট্যাগকে চেঞ্জ করতে হবে, সবাই একবার চ্যাট বক্সে বলুন কোন ট্যাগটাকে আমাদের চেঞ্জ করতে হবে কালার। একবার দেখি এখানে সবাই বুঝতে পারছে কিনা, কোন ট্যাগটাকে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। সবাই আমাকে একটু চ্যাট বক্সে বলুন তো লিখে, কোন ট্যাগের কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। সবাই যারা যারা এখানে আমার সাথে কোডটা করছেন সবাই, H1 ট্যাগের আমাদের কালারটা কিন্তু চেঞ্জ করতে হবে। সবাই কিন্তু আমরা সেটা বেসিক্যালি জানি, অর্থাৎ এখানে যে H1 ট্যাগের আউটপুটটা দেখছি সেটারই আমার কালার চেঞ্জ করা দরকার। সেই কারণে নিশ্চয়ই আমি যখন আমি সিলেক্ট করব স্টাইলের ভেতর, তখন নিশ্চয়ই কোনো অন্য ট্যাগকে আমি ডাকবো না। আমি H1 কে বলছি তুই লাল কালারের হয়ে যা, অর্থাৎ তুই তোর কালারটাকে চেঞ্জ করে নে। তাহলে স্টাইল ট্যাগের মধ্যে আমি নিশ্চয়ই পি ট্যাগ ইউজ করব না, এটা তো সবাই বুঝতে পারছি। স্টাইল ট্যাগের ভেতরে আমরা H1 ট্যাগই লিখবো। কেমন করে? এই স্টাইলের ভেতরে আমাদের লিখতে হবে যে ট্যাগটা আমরা ইউজ করছি। আমি একটু গ্যাপ দিচ্ছি এখানে, সবাই একটু দেখবেন। এখানে লিখবো H1। কি লিখবো? জাস্ট লিখবো H1, কারণ আমাদের ট্যাগটা আছে H1 ট্যাগ। H1 লেখার পর আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন আর ক্লোজ করতে হবে। H1 তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। ভালো করে দেখি কি লিখলাম। আমি লিখলাম H1 তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। ভিজুয়াল স্টুডিও কোডে আপনি সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবেন, আপনাকে ওটা অটোমেটিক্যালি ক্লোজ করে দেবে। আবার লিখি, স্টাইল ট্যাগের ভেতরে আছি আমরা, আমি লিখবো H1, লিখে আমি যদি এন্টারও প্রেস করি নাও দিতে পারে, বাট এখানে গিয়ে একবার সেকেন্ড ব্র্যাকেটটা ওপেন ক্লোজ করে নেবেন। H1 তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, ব্যাস এইটুকুই কাজ। এবার সেকেন্ড ব্র্যাকেটের যেখানে মধ্যেখানে, অর্থাৎ যে মানে স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট আর এন্ডিং সেকেন্ড ব্র্যাকেট তার মধ্যেখানে থাকবেন, থেকে একটা এন্টার প্রেস করে দেবেন। তাহলে এটা আমাদের এর মধ্যে গিয়ে এবার আমরা সিএসএসটা লিখতে পারবো। কি করলাম? H1 ট্যাগ নিলাম, নেওয়ার পর একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম, করার পর এন্টার প্রেস করে দিলাম। আমাদের এটা খুলে গেল, অর্থাৎ এর মধ্যে গিয়ে এবার আমি কিছু লিখতে পারবো। সিম্পল। এবার এর মধ্যে গিয়ে আমি লিখি কি, কালার ধরুন রেড, লাল কালার করব। কালার লিখলাম, আবার একটা কোলন দিলাম যেটা আমরা ইনলাইন সিএসএস দেখেছিলাম, সেম করে রেড লিখে দিলাম। আপনি H1 এর মধ্যে এসে এই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম, এর মধ্যে গিয়ে আপনি যদি কালার লেখেন, সেম আপনাকে সাজেশন দেবে। এন্টার প্রেস করবেন, আপনাকে অটো কমপ্লিট করে দেবে, একটা কোলন দিয়ে দেবে, একটা সেমিকোলন অটোমেটিক্যালি দিয়েই দেবে সে। ভিজুয়াল স্টুডিও কোড। এবার এর মধ্যে গিয়ে আপনার পছন্দসই যে কালারটা ইউজ করতে চাইছেন সেটা ইউজ করতে পারেন। কেমন? আমি এখানে রেড লিখলাম, অর্থাৎ লাল কালারের চাই আমাদের টেক্সট। সেভ করব, টেক্সটের কালার লাল হয়ে যাবে, ব্যাস এইটুকুই। স্টাইল ট্যাগ নিলাম, এই যে একটা স্টাইল ট্যাগ, তার মধ্যে H1 লিখলাম। কেন? কারণ আমাদের H1 ট্যাগের কালার চেঞ্জ করতে হবে, ব্যাস সিম্পল। তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট করলাম ওপেন, তারপরে যদি সেকেন্ড ব্র্যাকেট ওপেন করেন তাহলে আপনাকে ক্লোজ করে দেবে এইভাবে। তার মধ্যে গিয়ে আমরা লিখতে পারি কালার, লিখে রেড, ব্লু, যা খুশি আপনি লিখতেই পারেন, সেটা আপনার পার্সোনাল চয়েস। ম্যান্ডেটারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবেন, এটা কিন্তু ম্যান্ডেটারি। সেকেন্ড ব্র্যাকেট যেখানে ওপেন করেছেন তার মধ্যেখানে কালার লিখবো, লিখে সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো। এটাকে সেভ করব, টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেল। এখানে আপনি ট্রাই করুন, ব্লু বাদ দিয়ে গ্রিন করুন, গ্রিন হয়ে যাবে। গ্রিন বাদ দিয়ে আপনি এটাকে ইয়েলো করুন, সেভ করব, ইয়েলো হয়ে গেল। এখানে আরো অনেক রকম কালারের অপশন দেয়, এখানে আমি রেডটাকে রাখছি কারণ একটু চোখে বেশি বাঁধে জিনিসটা। তো রেড, এটা করার সাথেই আমাদের কিন্তু ইন্টারনাল সিএসএস আমাদের ইউজ করে ফেলেছি আমরা, ব্যাস এইভাবেই ইন্টারনাল সিএসএস ইউজ করা হয়। এই লাইনটুকু, এইটুকুই ইন্টারনাল সিএসএস ইউজ করা হয়। যারা আমার সাথে কোডটা করলেন তারা কি বুঝতে পেরেছেন কি পারেননি একবার শুনে নি। স্টাইল লিখে স্টাইল ট্যাগ, তার সাথে H1, তার মধ্যে কালার, ব্যাস সিম্পল, কিচ্ছু না। ইন্টারনাল সিএসএস, অর্থাৎ দু রকম সিএসএস আমরা ইউজ করে ফেলেছি অলরেডি। স্যার বডিতে যত H1 থাকবে অল চেঞ্জ হবে তো? একদম অ্যাবসলিউটলি কারেক্ট। ডিপ বা লাইট করতে কি করতে হবে? তার জন্য আলাদা প্রপার্টি আছে স্যার, দেখাবো, ডোন্ট ওয়ারি। ইন্টারনাল সিএসএস কখন ইউজ হবে বুঝবো কি করে, সেটাও পরে আছে স্যার, ডোন্ট ওয়ারি, এত তাড়াহুড়ো কেন করছেন, এখনই দেখাবো। বলতে পারলাম ইন্টারনাল সিএসএস ব্লু কি পসিবল? স্যার 100 ওয়ার্ডের মধ্যে 50 ওয়ার্ড রেড, 50 ওয়ার্ড ব্লু কি পসিবল? হ্যাঁ, সব হয়। সিএসএস খুব মানে খুবই মানে বলবো যে তুখোর একটা স্টাইল শিট,
এটা কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না। প্রথম কথা বলি, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও নয়, এটা কোনো মার্ক ডাউন ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল এর মতো এরকমও না। সিএসএস জাস্ট একটা স্টাইল শিট। এটাকে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ বলে ভুল করবেন না, কারণ এখানে আমরা কোনো লজিক লিখি না, সিম্পল। এটা একটা স্টাইল শিট, অর্থাৎ শুধুমাত্র স্টাইলিং করার জন্য ইউজ করা হয়। বুঝতে পারলাম? H1 লিখলাম, আমাদের কালারটা টেক্সটে চেঞ্জ হয়ে রেড হয়ে গেল। আমি এটাকে পি ট্যাগে চেঞ্জ করে দিই, অর্থাৎ এটাকে আমি করে দিলাম পি। আমি পি ট্যাগ চেঞ্জ করে দিলাম, সেভ করি, আমাদের এটা ছোট হয়ে যাবে। এবার দেখুন H1 সিলেক্ট করা ছিল, আমি যদি এটাকে চেঞ্জ করে পি করে দিই, পি ট্যাগের কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি একটুখানি স্টাইল করি, কিভাবে একটু সুন্দর করে বানাই এটাকে, H1 লিখি, আবার লিখি গরুর রচনা, এবার একটু কালারফুল গরুর রচনা লিখবো আমরা, সেভ করব, এটা কালারফুল আসলো। আমি এখানে H1টাকে শুধুমাত্র কালার দেবো লাল কালারের, এটা আমাদের থাকলো কালো কালারের। আপনি এরকম করে যতগুলো H1 ট্যাগ নেবেন প্রত্যেকটার দেখবেন লাল হয়ে যাচ্ছে এরকম। আপনি যতগুলো H1 ট্যাগ আপনার কোডের ভেতর লিখবেন ততগুলো কিন্তু লাল হয়ে যাবেই যাবে। এখানে লিখি বিড়ালের রচনা, যেটা আমরা এতদিন করছিলাম, এটাও লাল হয়ে গেল। কেন? কারণ এটা একটা H1 ট্যাগ। ওকে, আপনি এরকম করে আরো কিছু লিখতে পারেন, আমি এখানে কিছু স্টাইলিং জাস্ট বোঝানোর জন্য করছি, সেভ করি, হয়ে গেল। এইভাবে আপনারা ট্রাই করবেন, ট্রাই করে করে দেখবেন, তাহলে কিন্তু জিনিসটা আরো ভালো মাথায় ঢুকবে। আপনি যদি চাইছেন এবার পি ট্যাগের কালার চেঞ্জ করতে, এই H1 এর পরে এই যে H1 লেখা, এরপরে একটা এন্টার দেবেন, দিয়ে লিখবেন পি, তারপরে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, তার মধ্যে কি আপনি যে কালারটা দিতে চাইছেন সেটা। কালার দেবো কি, ধরুন এবার দেবো, ধরুন কি দেওয়া যায়, এখানে অনেক রকম কালারের অপশন দিচ্ছে, ধরুন ক্যারেট ব্লু না কি নাম, এটা ক্যারেট ব্লু, সেভ করব, সেটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু দেখতে খুবই জঘন্য লাগছে, এটাকে আমি চেঞ্জ করে দিই। এটা আমি ধরুন গ্রিন অথবা গ্রিনই করি, গ্রিন। ওকে, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। তাও দেখতে জঘন্য লাগছে, বাট এটা আমরা অ্যাজ ইউজুয়াল নিজেরা ট্রাই করে দেখবেন যে কিভাবে এটাকে করতে হয়। ঠিক আছে? ইন্টারনাল সিএসএস এইভাবে করে কেন? কারণ সেটা আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে রেখে করতে হয়। স্টাইল ট্যাগ, তার মধ্যে যদি আমরা কোনো সিএসএস লিখি সেটা হবে ইন্টারনাল সিএসএস। তারপরে এখানে যে ইনলাইন সিএসএসটা দেখলাম সেটা কিন্তু অ্যাট্রিবিউট দিয়ে আমাদের করতে হচ্ছিল। কনফিউজ হবো না, জাস্ট আমরা যেটুকু জানি সেটুকু নিয়ে এগিয়ে যাব, কারণ এক্সটার্নাল সিএসএস এবার আসছে। এক্সটার্নাল সিএসএস দেখুন ভালো করে, কি লেখা এক্সটার্নাল সিএসএস মানে কি? যে সিএসএস আমরা এইচটিএমএল ফাইলের বাইরে ব্যবহার করি। কি লেখা? যে সিএসএস আমরা এইচটিএমএল ফাইলের বাইরে ব্যবহার করি। বাইরে মানে কি একেবারে বাইরে? একদমই না। এইচটিএমএল ফাইলের বাইরে বলতে আমাদের এবার নতুন একটা ফাইল বানাতে হবে, যেমন আমরা index.html একটা ফাইল বানিয়েছিলাম, ঠিক সেরকম নতুন একটা ফাইল আমাদের এবার বানাতে হবে, তার নাম হবে style.css। কি হবে দেখি, নেক্সট স্লাইডে যাব। এখানে দেখুন স্টেপ 1 স্টেপ 2 করে দুটো আমাদের স্টেপ আছে, অর্থাৎ প্রথমে এটা করতে হবে, তারপরে আমার এটা করতে হবে। স্টেপ 1 স্টেপ 2 জাস্ট কিচ্ছু না। এখানে কি লেখা আছে দেখুন, index.html ফাইলটা কিন্তু আমাদের সবার ভিজুয়াল স্টুডিও কোডে রয়েছে, ভালো করে দেখে নিয়ে আছে কিনা। এখানে ক্লিক করবো এক্সপ্লোরারে, এখানে দেখুন index.html লেখাটা কিন্তু আমার দেখাচ্ছে। সবাই নিজের কোডে চেক করবেন, আপনাদের সেটা থাকবেই থাকবে। এবার এইখানটাতেই আমাদের একটা নতুন ফাইল বানাতে হবে। কি ফাইল? কি লেখা আছে? style.css। index.html, এখানে আছে style.css। ডট সিএসএস মানে হচ্ছে সিএসএস এর একটা ফাইল আমি বানাতে চাইছি। সেটাই করব কি করে? জাস্ট যেভাবে আমরা এইচটিএমএল এর ফাইল বানিয়েছিলাম সেইভাবেই কিন্তু আমরা ওটাকে করব। কেমন করে? এইখানে যে আমরা আছি, অর্থাৎ এইচটিএমএল index.html লেখাটা, এর উপরে যে নিউ ফাইলের আইকন সবার থাকবে, এই নিউ ফাইলে ক্লিক করবেন, করার পর এখানে লিখবেন style.css। কি লিখবো? নিউ ফাইলে ক্লিক করব, জানি আমরা কি করে এইচটিএমএল ফাইল বানাতাম, ঠিক সেই নিউ ফাইলে একবার ক্লিক করার পর style.css এই লেখাটা একবার লিখে দেবো, এন্টার প্রেস করব, আমাদের style.css ফাইল ক্রিয়েটেড। এখানে দেখুন style.css বলে একটা ফাইল আমাদের চলে এসেছে। কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয় আবার দেখাই, সিম্পল। যেভাবে আমরা index.html ফাইল ক্রিয়েট করার জন্য এই আইকনটাতে ক্লিক করেছিলাম, সেটাতেই আবার ক্লিক করব, করে এবার আমি কি করব, লিখব style.css, style.css, এন্টার প্রেস করব, style.css ফাইলটা আমার তৈরি হয়ে যাবে। বুঝতে পারলাম?
স্টাইল ডট সিএসএস ফাইলটা সবাই আগে ক্রিয়েট করুন, তারপরে নেক্সট স্টেপটা আমি বলছি। সবাই ক্রিয়েট করতে পারলেন কি পারলেন না চ্যাট বক্সে আমাকে একটু বলে দিন যে স্টাইল ডট সিএসএস ফাইলটা স্যার আমি বানাতে পেরেছি, না পারলে আমি আরেকবার দেখাচ্ছি। এক্সটার্নাল সিএসএস কিন্তু আমাদের বেশি কাজে লাগবে, সেটা কেন কাজে লাগবে এর পরের স্লাইডে বলবো। বাট স্টাইল ডট সিএসএস কিভাবে ইউজ করবো সেটা আমি মানে ক্রিয়েটটা কি করে করবো সেটা কি বলতে পেরেছি। হয়েছে, বাট আপনার মতো লোগো আসছে না, ওটা থিমের জন্য, কোনো অসুবিধা নেই। বাট স্যার আপনার তিন দেখাচ্ছে, আমার স্ল্যাশ হ্যাশট্যাগ দেখাচ্ছে, অসুবিধা নেই, ওটা জাস্ট ক্রিয়েট করার জন্য, ওটা আমার একটা থিমের জন্য হচ্ছে, আর কিছু না। যাদের লোগো আসছে না আমার মতো তারা ডোন্ট ওয়ারি, ওটা আপনাদের ঠিকভাবে ক্রিয়েট হয়ে গেছে। আমার এখানে একটা থিম অ্যাপ্লাই করা আছে বলে আমার ওটা দেখাচ্ছে। আমি এক কাজ করি, থিমটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। অনেকের কনফিউশন হয় আমি জানি, আমি এখান থেকে থিম চেঞ্জ করে দিই। আচ্ছা সরি, এটা নন হয়ে গেল। আমি এখান থেকে ফাইল আইকন থিম কোনটা আছে, ভিএস কোড আইকনস, এটাও তো আমার নরমালি না। যিনি বলছেন পারেননি ম্যাম আপনি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা ক্রিয়েট করতে পারেন, তো সেইভাবেই স্টাইল ডট সিএসএস আমাকে করতে হবে। স্যার থিমের নামটা কি? ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার থিমের নাম হচ্ছে গিটহাব ডার্ক বলে একটা থিম ইউজ করি, বাট ওটা আমার এই ফাইলের থিম কিন্তু আলাদা হয়, সেটা আগে থেকে বলে দিই। কোন একটা থিম তো ছিল যেটা আমি, এই যে এটা মনে হয়, হ্যাঁ এটা সবার এবার দেখতে পারবেন। এবার সবার এসছে সেম, এটা কি সবাই দেখতে পাচ্ছেন? এবার এটাই কিন্তু আপনাদের থাকবে, এটাই আপনাদের ইউজ করতে হবে। এবার ঠিক আছে, আমি কিন্তু সেম জিনিসই আপনাদের মতো করেছি, আপনাদেরও কিন্তু যেটা এই যে হ্যাশট্যাগ দেখাচ্ছে আমারও কিন্তু সেটাই দেখাবে। ওকে, এবার কনফিউশনটা হবে না। সবাইকে বলছি যারা যারা করছেন আমার সাথে কোড, তারা কি স্টাইল ডট সিএসএস ক্রিয়েট করতে পেরেছেন কি পারেননি একবার আমাকে বলে দিন কুইকলি। সবাইকে বলছি যারা যারা পেরে গেছেন, যারা যারা পারেননি তাদের জন্য আরেকবার দেখাবো, যারা যারা পেরে গেছেন একটুখানি ওয়েট করুন, আরেকবার আমি দেখিয়ে দিই। ওকে, আমরা যারা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল বানাতাম কিভাবে বানাতাম, প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতাম, তার মধ্যে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতাম, করার পর এইখানটায় যে নিউ ফাইলের আইকন, নিউ ফাইলে ক্লিক করে আমরা কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল এই টেক্সটটা লিখতাম। এবারে এইখানেই ক্লিক করব আবার, করার পর লিখবো কি স্টাইল ডট সিএসএস। লিখলেই দেখবেন এখানে একটা হ্যাশট্যাগের চিহ্ন আসবে আপনাদের। এই হ্যাশট্যাগের চিহ্ন আসার মানেই সিএসএস কে ডিটেক্ট করে নিয়েছে ভিজুয়াল স্টুডিও কোড, সেই কারণেই হ্যাশট্যাগটা চলে এসেছে। এন্টার প্রেস করব, ইন্ডেক্স স্টাইল ডট সিএসএস ফাইলটা আমাদের তৈরি হয়ে যাবে, ব্যাস আর কিচ্ছু না। এবার আরেকটা স্টেপ করতে হবে, ছোট্ট স্টেপ, কিচ্ছু না, জাস্ট আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে করবেন। আপনাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল একবার চলে আসুন, এবার এখানে ক্লিক করে আপনি ফাইল সুইচ করতে পারবেন, যেটায় ক্লিক করবেন সেটা আপনার ওপেন হয়ে যাবে। আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল একবার চলে আসবো। এবার আসার পর ইন্টারনাল সিএসএসটাকে আমি রিমুভ করে দিচ্ছি। ইন্টারনাল সিএসএস কমপ্লিটলি রিমুভ করে দেবো। দেওয়ার পর সবাইকে বলবো এই যে লাস্ট স্টেপ, যেটা আমাদের এক্সটার্নাল সিএসএস কে মানে এক্সটার্নাল সিএসএস কে এইচটিএমএল এর সাথে লিংক করতে সাহায্য করে। মানে কি, আমি যে স্টাইল ডট সিএসএস ফাইলটা এইখানটায় বানিয়েছি, এই যে এটা কিন্তু এইচটিএমএল জানে না আমার এখানে রয়েছে। তাহলে বলবেন স্যার কেন বানালাম? কারণ এটাই পদ্ধতি এক্সটার্নাল সিএসএস ইউজ করা। এখানে যে স্টাইল ডট সিএসএস লিখে রেখেছি, এটাকে আমাদের এইচটিএমএল এর ভেতর এইচটিএমএল কে বোঝাতে হবে যে এইচটিএমএল ভাই আমার একটা স্টাইল ডট সিএসএস অথবা একটা এক্সটার্নাল সিএসএস ফাইল আমার আছে, সেটাকে আমি ইউজ করতে চাই। এবার আমি এইচটিএমএল এ সেটাকে লিংক করব, অর্থাৎ তাদেরকে একে অপরের পরিচয় করিয়ে দেবো যে স্টাইল ডট সিএসএস তুমি ইন্ডেক্স ডট এইচটিএমএল কে চিনে নাও, বাস এইটুকুই। সেটাই আমার করার স্টেপ কি, চেনানোর জন্য, অর্থাৎ এই যে লিংক করছি আমি সেটার স্টেপ একটা দেখে নি। লিংক, এই যে লাইনটা লেখা আছে দেখুন, এই যে লিংক রেল স্টাইল শিট href স্টাইল ডট সিএসএস, এই যে লেখাটা আছে এটা আপনাদের এইচটিএমএল এ হেডের মধ্যে অ্যাড করতে হবে। লিংক রেল স্টাইল ডট সিএসএস এই স্টাইল শিট href স্টাইল ডট সিএসএস, এটা আপনাদের এই যে হেডের মধ্যে অ্যাড করতে হবে। তাহলে কি বলবেন স্যার, আপনাদের কোশ্চেন থাকবে এত বড় জিনিস আমরা লিখবো, স্যার আপনি সহজে বোঝান না, কি করে করতে হবে? তো সহজে করার একটা পদ্ধতি আপনাদের দেখাবো। কি করব, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আসবো, আসার পর এইখানে যে টাইটেল ট্যাগটা আছে, যেখানে আমরা একটু আগে স্টাইল ট্যাগ লিখেছিলাম, ঠিক সেইখানে এবার আমরা লিখবো নতুন একটা জিনিস, সেটা হচ্ছে লিংক, LINK লিংক, একটা কোলন দেব। কোলন দেওয়ার পদ্ধতি, শিফট চেপে এল এর পাশে যে কিটা আছে কোলন সেমিকোলন, সেটা আমরা নেব, নিয়ে লিখবো সিএসএস। এটাকে বলা হয় এমএট অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ শর্টে কিভাবে আমরা লিংক করতে পারি। আমাদের বারবার ওই যে পুরো লাইনটা লেখা না, মানে ওটা লিখবো না কারণ আমরা অলস। ঠিক সেই কারণে লিংক লিখে কোলন দিয়ে যদি লিখেন সিএসএস, এরকম একটা আপনার
বলবেন যে একটা সাজেশন আসবে, এটা যদি আপনি ক্লিক করেন আপনার সেম লেখাটা চলে আসবে। এটা আমাদের লিংক ট্যাগ। এটার জন্য এইচটিএমএল এবার বুঝতে পারবে যে আমার সিএসএস ফাইলটা আমার পাশেই আছে। কি লিখলাম? লিংক কোলন দেব, ভালো করে দেখবেন, খুব মন দিয়ে দেখবেন। লিংক, এগুলো শেখানোর একটাই কারণ, খুব তাড়াতাড়ি আমরা কি করে স্নিপেট, মানে খুব তাড়াতাড়ি আমাদের এই জায়গাগুলো আমাদের কমপ্লিট করতে হবে। কারণ কি, বারবার আমাদের যদি বারবার টাইপ করে লিখতে আমাদের টাইম অনেকটা ওয়েস্ট হয়ে যাবে। সেই কারণেই এগুলোকে ভিএস কোড নিজেরা প্রোভাইড করে, সেটাই আমরা কিন্তু ইউজ করছি। কি লিখবো? এলআইএন কে লিংক, একটা কোলন দেব, দেওয়ার পর লিখবো সিএসএস। এই লিংক কোলন সিএসএস কথাটার অর্থ হলো আমি একটা সিএসএস ফাইল লিংক করতে চাইছি। লিংক দেব, কোলন দিয়ে সিএসএস লিখবো, এরকম একটা সাজেশন আসবে। এটা যদি আপনি ক্লিক করেন আপনার লিংক ট্যাগ চলে আসবে উইথ দা href, যেটা আমরা নাম রেখেছিলাম স্টাইল ডট সিএসএস। এই ফাইলটার নামটা সেম থাকবে, স্টাইল ডট সিএসএস এর যে নাম সেটাই কিন্তু লিংকের এই href এর মধ্যে সেম থাকবে, তাহলেই কিন্তু ভালো করে কাজ করবে। আগে থেকে বলছি, এখানে আপনি স্টাইলস লিখলেন অথবা স্টাইল 1 2 3 রাম শ্যাম যদু মধু লিখলেন, আপনার স্টাইল ডট সিএসএস কিন্তু তাহলে হবে না। এই নামটা আর আপনার যে ফাইলের নাম স্টাইল ডট সিএসএস সেটা যেন সেম থাকে, আগের থেকে বলে দিচ্ছি। কি করলাম আরেকবার দেখাই, তাহলে আমি সবার কাছে জিজ্ঞেস করতে পারবো। কি লিখবো? লিংক কোলন দেব সিএসএস। কি লিখবো? লিংক কোলন দেব সিএসএস। এন্টার প্রেস করব, আমাদের লিংক ট্যাগ জেনারেট হয়ে গেল। তার মধ্যে আমাদের দেখবেন স্টাইল ডট সিএসএস টা অলরেডি প্রেজেন্ট আছে। ওকে, এটাকে একবার সেভ করব। সেভ করলেই লিংক ট্যাগ আমাদের এখানে লিংক হয়ে গেল, অর্থাৎ এই যে স্টাইল ডট সিএসএস ফাইল, এবার সে বুঝতে পারলো যে আমাকে কাজ করতে হবে কোথায়, এই এইচটিএমএল এর মধ্যে। এইচটিএমএল ও জেনে গেল যে তার মধ্যে একটা লিংক আছে, কি লিংক, সে একটা এক্সটার্নাল সিএসএস ফাইল ইউজ করছে, অর্থাৎ এই ফাইলটা। এবার এর মধ্যে কি আপনি যে সিএসএস টা লিখবেন সেটা এই এইচটিএমএল এর মধ্যে যে ট্যাগ গুলো আছে সেখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আগে বলুন, লিংক ট্যাগ যেটা আমি ইউজ করলাম, লিংক ট্যাগটা সবাই জেনারেট করতে পেরেছেন কিনা তার উপরেই বেসিস করে কিন্তু আমি নেক্সট এগিয়ে যাব। লিংক ট্যাগটা সবাই জেনারেট হলো কিনা একবার বলুন। লিংক ট্যাগ সবাই জেনারেট করতে পারলেন কিনা একবার দেখুন। লিংক কোলন সিএসএস, আর কিচ্ছু না। ফোনে কি করে করব? ফোনে করার জন্য ম্যাম আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনাকে এক্সটার্নালি ওটা করার জন্য একটা আলাদা করে ম্যানুয়ালি আপনাকে ওটা জেনারেট করতে হবে। তারপর ফোনে ওটাকে আপনাকে এইভাবেই লিখতে হবে, কারণ ফোনে ওই জন্যই আমি রেকমেন্ড করি না করা কোড, কারণ সেখানে অনেক ফিচার থাকে না। মিলন আনসারি তো পুরো কোডই দিয়ে দিয়েছেন, খুব সুন্দর স্যার, থ্যাংক ইউ। করেছি বাট বুঝবো কি করে? করেছি বাট বুঝবো কি করে মানে স্যার আপনাকে এখন সিএসএস টা লিখতে হবে। ফোনে আগের থেকে লেখা আছে, হ্যাঁ ফোনে লেখা থাকবে, কারণ ওটা স্নিপের প্রথম থেকে দেওয়া থাকে। স্যার আমি নোটপ্যাডে করছি, হাততালি স্যার আপনার জন্য একটা। হবে তো, আহ নোটপ্যাডে করছেন, হবে তো না, নোটপ্যাডেও তো দেবে না। লিংক কোলন জেএস হবে, ট্রাই করে দেখুন, ভুলভাল হলে আমাকে বলবেন না স্যার। লিংকটা আরেকবার দেখান, অবশ্যই দেখাবো ম্যাম, দেখুন। কি করব? হেডের ভেতর থাকবো, আগের থেকে বলছি যে হেড ট্যাগ আমাদের রয়েছে, এই হেড ট্যাগের মধ্যে থেকে আমরা কি লিখবো? এলআইএন কে লিংক কোলন দেব সিএসএস। এলআইএন কে লিংক কোলন দেব সিএসএস লিখলে আপনাকে দেখাবে এরকম একটা সাজেশন দেবে। এটা ভিজুয়াল স্টুডিও কোডের সাজেশন, যিনি নোটপ্যাড ইউজ করছেন অথবা সাবলাইমে দেয় কিনা আমার জানা নেই, বাট ভিজুয়াল স্টুডিও কোডে কিন্তু এই সাজেশনটা দিয়ে দেয়। লিংক কোলন সিএসএস কথার অর্থ আমি একটা লিংক ট্যাগ ইউজ করছি, যার কে মানে সেটা কি লিংক করবে, একটা সিএসএস ফাইল লিংক করবে। আবার দেখাই, লিখবো লিংক কোলন সিএসএস, এন্টার, সিএসএস ফাইলটা হয়ে গেল, লিংক হয়ে গেল। এবার এইচটিএমএল বুঝে গেল একটা বাইরে সিএসএস ফাইল আছে যেটাকে আমার এইখানে ইউজ করাতে হবে, বাস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এবার আপনি ওটা লিংক হয়েছে কি হয়নি বিট্টু বাবু জিজ্ঞেস করছিলেন, তিনি গিয়ে এইটা লিখুন যেটা আমরা ইন্টারনালি লিখলাম h1, আবার ওপেন ক্লোজ করব, স্টাইল ডট সিএসএস এর মধ্যে লিখবেন স্যার h1 ব্র্যাকেট ওপেন ক্লোজ, তার মধ্যে গিয়ে লিখুন কালার রেড। দেখি হয় কিনা। ভালো করে লিংক হয়ে গেলে আমার এটা এই যে গরুর রচনা বিড়ালের রচনা লাল হয়ে যাবে, দেখা যাক। h1 লিখলাম, ওপেন ক্লোজ করলাম ব্র্যাকেট, কালার দিলাম রেড, সেভ করি, হয়ে গেছে। স্টাইল ডট সিএসএস
আমার এখানে যদি লিঙ্ক ঠিকঠাক করে হয়ে থাকে, আমরা এই সিএসএস এর ভেতর যা লিখবো সেটা আমার এইচটিএমএল এ আউটপুটে দিয়ে দেবে। বলতে পারলাম? সিএসএস আজকে এই পর্যন্তই থাকবে। আপনাদের সবাইকে বলবো ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল সিএসএস এর যদি এক্সটার্নালিটা আগে করতে পারেন খুব ভালো, বাট ইনলাইন আর ইন্টারনাল তিনটে আপনাকে ইউজ করতে হবে না, একটা একটা করে প্রত্যেক ফাইলে করবেন, করে আউটপুটটা কমিউনিটিতে শেয়ার করবেন। বুঝতে পারলাম? ইনলাইন, ইন্টারনাল আলাদা আলাদা এইচটিএমএল ফাইলে ইউজ করে আউটপুটটা কমিউনিটিতে শেয়ার করবেন। এক্সটার্নালি আমরা ইউজ করব পরে, এক্সটার্নালি যদি এখন না হয় কোনো দরকার নেই, এক্সটার্নালি কালকের ক্লাস থেকে কিন্তু আমরা পুরো দমে ইউজ করব। বলতে পারলাম? এবার কোয়েরি সেশনে আসা যাবে। যাদের কোয়েরি আছে, আমাদের হোস্ট উপস্থিত আছেন, তিনি আপনাদের নাম ডাকবেন, তারা একবার করে প্লিজ হ্যান্ড রেজ করবেন। এবার যাদের কোয়েরি আছে হ্যান্ড রেজ করে আমি বুঝে যাব যে কোয়েরিটা কি করবেন তারা। তো প্লিজ হ্যান্ড রেজ করুন যাদের যাদের কোয়েরি আছে, তারপরে কিন্তু আমাদের হোস্ট এক একজন করে আপনাদের নাম ডাকবেন। তো তারপরে আপনারা অ্যান্সারটা করবেন। না, আপনি যদি থাকেন একবার কোয়েরি সেশনে আসা যায় এবার। হ্যাঁ, তো আম ১১ জন আছেন। তো তাদের আমি এক, এক করে নাম ডাকছি। আ ওকে, ১ম এ আছেন বিট্টু বাবু। আ আপনি একটু মাইকটা ওপেন করবেন। মাইক অন করা আছে কিনা একবার দেখি ম্যাম। আচ্ছা, মাইক অন করা, ঠিক আছে, আমি করে দিয়েছি। ঐন্দ্রিল্লা শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার, বলুন। যাই হোক, বুঝতে পারছি দুজনেরই জ্বর আছে। ওষুধ টষুধ খাও সবাই ঠিকঠাক করে। কিন্তু মেইন কথা হচ্ছে আমি কালকের যে ক্লাসটা, যদি আমি পার্সোনালি তোমাকে ফোন করি নেক্সট ডে 10টার পরে হুম। গিয়ে, তাহলে কি দেখানো কি সম্ভব? 10টার পরে কালকে, তাই তো, শনিবার? চেষ্টা করবো স্যার, যদি বিজি না থাকি অবশ্যই দেখাবো। বা তুমি যদি মানে অ্যাজ উইশ কোনো একটা টাইম দিতে পারো, আমি সেই টাইমে তাহলে কন্ট্যাক্ট করে নেবো আর কি। আচ্ছা স্যার, কালকে ফোন করুন, আমি আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তো আজকের ক্লাসটা করে খুব মজা পেলাম। থ্যাংক ইউ। আরো সামনে আছে, চিন্তা নেই স্যার। ওকে, মোস্ট ওকে। ওয়েলকাম স্যার। ওকে, আ সোনু বাবু আপনি আপনার মাইক রেডি করতে থাকুন। তার আগে মনিরুল বাবু আপনি মাইকটা ওপেন করবেন। মনিরুল বাবু আপনার কি কোনো কোয়েরি নেই? ওকে, উনার মনে হয় কোনো কোয়েরি নেই। আ কৌশিক বাবু মাইকটা ওপেন করবেন। হ্যাঁ, আমার কোশ্চেনটা এই যে স্টাইল শিট বা এই যে আমরা HTML শিখছি, এগুলো সব যে এত ট্যাগ গুলো সব মনে রাখার মানে কি প্র্যাকটিস করতে করতেই মনে থাকবে, না এমনি